नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा द्वितीयम्पि बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा तृतीयम्पि बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा ओकाशा वन्दामि बन्ते दरत्तेन कथं शब्दं अपराधं कमातु नो बन्ते द्वितीयम्पि ओकाशा वन्दामि बन्ते दरत्तेन कथं शब्दं अपराधं कमातु नो बन्ते तृतीयम्पि ओकाशा वन्दामि बन्ते दरत्तेन कथं शब्दं अपराधं कमातु नो बन्ते ओकाशा मयं बन्ते ते शरणना शाह पञ्चशीलं धम्म याचामि अनुग्रहं कृत्वा शीलं देता नो बन्ते द्वितीयम्पि मयं बन्ते ते शरणना शाह पञ्चशीलं धम्म याचामि अनुग्रहं कृत्वा शीलं देता नो बन्ते तृतीयम्पि ओकाशा मयं बन्ते ते शरणना शाह पञ्चशीलं धम्म याचामि अनुग्रहं कृत्वा शीलं देता नो बन्ते यमहं वदामि तं वदेत नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि त्रिशरणगमनं सम्पूर्णं पाणातिपाता वैरमणि सिक्खापदं समादयामि आदिन्नदाना वैरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वैरमणि सिक्खापदं समादयामि मूसावादा वैरमणि सिक्खापदं समादयामि सूरामेरय मज्जपमदट्टाना वैरमणि सिक्खापदं समादयामि साधु साधु त्रिशरणेन सह पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन सम्पदेत साधु साधु शीलेन सुगतयन्ते शीलेन भुगसम्पदा शीलेन निवृत्यन्ते तस्मात् शीलं विशुद्धये अभिवादनशीलस्य नित्यं बुद्धवचयनो सत्तारो धम्मवर्धन्ति आयो वर्णं सुखं बलं आयुरारोग्य सम्पत्ति सग्ग सम्पत्ति ते वस अतो निब्बान सम्पत्ति मिनाते समिज्जतु ते
আজকের স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমাকে উপলক্ষ করে আজকে সারাদিন ব্যাপী বুদ্ধ পূজা এবং সদ্ধর্ম দেশনা এবং ভাবনা সহ বিবিধ কুশল কর্ম সম্পাদন মাধ্যমে আজকের এই মহাপবিত্র দিন এবং উদযাপন করা হয়েছে। আজকের শুভ বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে জীবজগতের সকল প্রাণীর উদ্দেশ্যে এবং বান্তের সঞ্চিত 15 রাশি দান করছি। প্রত্যেকে 15 রাশি সাধুবাদের সহিত অনুমোদন করে প্রত্যেকে নির্বাণ সুখে সুখী হন। সাধু। তো আজকের আমাদের অত্যন্ত আনন্দের দিন। তো আজকের এই দিনের মধ্যে আমরা বুদ্ধ পূর্ণিমা বলি। আজকের এই দিনে 3টি স্মৃতি এখানে আমরা উল্লেখ পাই। তো এখানে আজকের এই দিনে আমাদের মহামানব গৌতম বুদ্ধ লুম্বিনী কারণের জন্ম, মায়াদেবীর গর্ভের থেকে তিনি ভূমিষ্ঠ হয়েছেন লুম্বিনী কারণে, এবং এই দিনে আবার বুদ্ধত্ব লাভ করেছেন এবং পুনর্জন্ম গ্রহণ করেছেন, আর্যকুলে জন্মগ্রহণ করেছেন বুদ্ধগয়া। আবার এই দিনের মধ্যে তিনি নির্বাণ প্রাপ্ত হয়েছেন। এই 3টি স্মৃতির মধ্যে আমরা বলি কি বুদ্ধ পূর্ণিমা। এই পূর্ণিমার মধ্যে বুদ্ধত্ব লাভ করেছে বলে আমরা এটাকে বলি বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমা। তো আজকের এই পূর্ণিমার মধ্যে বুদ্ধ কি করেছেন, কি কাজ করেছেন? তো বুদ্ধ আমরা যারা এখানে দায়িত্বরা আছে প্রত্যেকে মন্দিরে যায়, বুদ্ধ পূজা করার জন্য যায়, কিন্তু আসলে কি বুদ্ধ পূজা হচ্ছে কিনা দায়কলের কোনো সেটা মানে জ্ঞান দিয়ে বিচার করার ক্ষমতা নাই। এখন এই যে বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ এই রাতের মধ্যে তিনি বুদ্ধত্ব লাভ করেছেন, তাহলে আমাদের শ্রদ্ধাবান দায় দেখে এত শ্রদ্ধামাতা সম্মান করে, হ্যাঁ, কিন্তু একজন দায়কেও তো এত দিনের মধ্যে এরা শ্রোতাপন্ন নয়, বান্তে ধর্ম প্রচার করা পূর্বে। তাহলে এখন বুদ্ধ পূর্ণিমার মধ্যে এত আয়োজন, এত র্যালি, এত শোভাযাত্রা, এত অনুষ্ঠান, তাহলে আজকের এই দিনের মধ্যে কোন সত্য সারা রাত ধ্যান করে শ্রোতাপন্ন হয়েছে, সজ্ঞিতগামী হয়েছে, অনাগামী হয়েছে, অরত্ব লাভ করেছেন? এটা খুবই একটা চিন্তার বিষয়। এখন যদি অনুষ্ঠানের মধ্যে যদি বুদ্ধকে যদি স্বয়ং তুলে যদি আমরা ফুল দিয়ে যদি সম্মান করে যদি আমরা সহজে নির্বাণ দিতে পারি, তাহলে বুদ্ধটি এটা বলতো, ত্রিপিটকের মধ্যে বলতো। বুদ্ধটি এটা বলে নাই, আত্মপ্রচেষ্টার মাধ্যমে বুদ্ধত্ব লাভ করেছেন। তখন আজকের সারা পৃথিবীর মধ্যে যারা বুদ্ধকে ফুল দিয়ে আহার দিয়ে বিভিন্ন পূজা করেছেন, আসলে কি বুদ্ধ পুজো হয়েছে কিনা এটা আমাদের জানা প্রয়োজন। এখন তো বুদ্ধকে কীভাবে পূজা করতে হয়, ধর্মকে কীভাবে পূজা করতে হয়, সঙ্ঘকে কীভাবে পূজা করতে হয়, কীভাবে নিজেকে মুক্ত করতে হয়, এই জ্ঞানটা আমাদের আছে কিনা আমাদের একটা বিচার করা উচিত। সেজন্য ভ্রান্তের কথা হলো সত্য বলতে হবে। তাহলে বাংলাদেশের মধ্যে এত দায়িকরা ভ্রান্তের ধর্মপ্রচার করার পূর্বে একজনও শ্রোতাপন্ন ছিল না দায়করা। ভিক্ষুদের তো আমি খুঁজেই পাই না এরকম। তার মধ্যে যে ভিক্ষুরা বাংলাদেশের মধ্যে বুদ্ধপুত্র হিসেবে প্রকাশ করেছেন, বিশেষ করে যারা অরহত বলে প্রকাশ করেছে বান্তের পূর্বে, যারা আর্যশ্রাবক প্রকাশ করেছে, যারা বিদেশাচার্য প্রকাশ করেছে,
এরা এত ভাবনা কোষ এত ধর্মদেশনা দিয়ে একজন ভিক্ষু একজন দায়িত্ব তো শ্রোতাপন্ন মানে তারা কিভাবে হয় সে শিক্ষা দিতে পারে নাই, এত একজনকে নির্বাণ পথ দেখাতে তারা সক্ষম নয়। তাহলে এখন আমরা যে বুদ্ধ বলি, তো বুদ্ধ মানে কীভাবে সেই মানে আজকের দিনের মধ্যে থেকে জ্ঞানটা লাভ করেছে এটা আমাদের চিন্তা করা উচিত। তাহলে বুদ্ধ প্রথমে তিনি আর্যিষ্ট আবিষ্কার করে তিনি ধর্মটাকে আগে পরিচিত করেছেন, ধর্ম পরিচিত করে তখন ধর্ম তো প্রতিপূর্ণ হয়ে তিনি উদয় বিলয় জ্ঞানী তিনি হয়েছেন। তাহলে এখন উদয় কাকে বলে বিলয় কাকে বলে এটা আমাদের এটা কয়জনে জানে? অর্থাৎ দুঃখ সম্বন্ধ আর্য সত্য দুঃখ নিরার্য সত্য এই জ্ঞানটা কয়জনে আছে? তাহলে সারার্য সত্যের মধ্যে তাহলে এগুলো আমাদের জ্ঞান নাই। আর যারা বিশেষ করে আমরা ভিক্ষুরা যারা বলে যে অমুক বান্তে অরহৎ, অমুক বান্তে আর্য শ্রাবক, অমুক বান্তে বিশেষজ্ঞ, এরা একজনও উদয় বিলয়ের জ্ঞানের কথা বা সদস্যত্বের বারবার জ্ঞানের কথা কোনোদিন এরা লোক করতে দেখে না, বাংলাদেশে করে নাই। বাংলাদেশের মধ্যে যারা বেশি জনপ্রিয়তা বর্তমান সময়ের মধ্যে যদি বলি, কোন ভিক্ষু সদস্যত্বের বারবার জ্ঞান দেশনা বলেছেন? যে দেশনা শুনে দায়িকারা একদম দানে শিলে বাবান রত হয়েছে এরকম তো নাই। তো বুদ্ধর শাসনে বুদ্ধ যে বলেছেন মার্গচোর, ওটা আমরা ধর্মচোর এবং মহাচোর শাসনের মধ্যেও এটা চোর উৎপন্ন হয়। এ চোর যদি বড় হয়ে যায় এদেরকে মানে থামানো বড় কষ্টকর, বুঝলেন? রাজা যখন রাজসিংহাসনে বসে তখন ডাহাত চোরদেরকে দমানো সম্ভব হয়, অনেক কষ্ট হয় রাজার। রাজকীয় রীতি বলে যদি দমন করতে পারে তাহলে ফজারা ওনাকে সম্মান করে রাজা মানে, নইলে ওনাকে সম্মান করে রাজার বিদ্রোহী হয়। যেহেতু সে রাজা, সে রাজ্যের মধ্যে মানে চোর ডাকাত দমন করতে পারছে না, তখন কি হয় তারা রাজ্যের প্রতি মানে রাজার প্রতি অসন্তুষ্ট হয়। রাজা যখন এই চোর ডাকাতকে দমন করতে পারে তাহলে ফজরা সন্তুষ্ট হয়, ফজরা সুখে ঘুমায়। ঠিক আছে? তো বুদ্ধ ধর্মরাজ বুদ্ধের শাসনে যারা বস্ত্র ধারণ করে, যারা সুতাপন্ন নয়, সকিতগামী নয়, অনাগামী নয়, অরথ নয়, যেটা এটা প্রকাশ করে এই ধর্মসূদদেরকে দমানো কষ্টকর। এই সুদদেরকে দমাতে গেলে একমাত্র সঙ্গ শক্তি লাগবে। কোন সঙ্গ? আর্য সঙ্গ। এবং অরহত্ব ফল লাভ করা বা মার্গফল বর্ষিত হতে হবে। এই অরহত যদি ধর্মবাচারে যদি বাধা সৃষ্টি করে চোরেরা, তখন এই সুদদেরকে মানে ধর্মরাজ বুদ্ধপুত্ররা এদেরকে জ্ঞান দিয়ে ধর্মাদেশনা দিয়ে এবং প্রয়োজনে ঋদ্ধি শক্তি মানে মাধ্যমে এদেরকে দমন করে। যদি দমন করতে না পারে তাহলে বুদ্ধ শাসনে যিনি অরহৎ মার্গের পরিচিত ওনাকে দেবা মানবরা সম্মান করবে না। কেমন? যদি দমন করতে পারে তাহলে দেবা মানবরা সম্মান করবে। তা আমাদের বাংলাদেশের দায়ীদের খুব শ্রদ্ধা, দান দেওয়ার জন্য তারা খুবই প্রস্তুত। যদি অরহৎ বলে, আর্যশ্রব বলে, বিরাজ্য বলে, বিদেশ ভাবনাকারী বলে, দান দিচ্ছি তো তারা যথাযথভাবে তারা শীল রক্ষা করার চেষ্টা করে, কিন্তু ভাবনা করে। কিন্তু প্রশ্ন হলো এত দানশীল ভাবনা করার পরেও দায়ক সঙ্গত শ্রোতাপন্ন ছিল না। বান্ধে ধর্ম প্রচার পূর্বে, বান্ধে ধর্ম প্রচার করার পূর্বে কজন শ্রোতাপন্ন ছিল? তাহলে এখন যদি শ্রোতাপন্ন না হয় তাহলে বুদ্ধের শাসনের মধ্যে কি মানে কি বিলুপ্ত হয়ে যাবে না ধর্ম? তাহলে শ্রোতাপন্ন নাই, সজ্ঞিতগামী নেই, অনাগামী নেই, অরহৎ নাই, তাহলে কি আপনার নির্বাণের মানে ফটটা কে দেখাবে? তো পথ প্রদর্শক একজন লাগবে। তো আজকের এই শুভ বুদ্ধ পূর্ণিমার দিন বুদ্ধ যে মানে বুদ্ধত্ব লাভ করেছেন 2570 বুদ্ধাব্দ আজ থেকে শুরু। তো আমি মনে করি যারা শ্রদ্ধাবান দায়িক দায়িকা প্রত্যেকের উচিত সত্য মিথ্যে বিচার করার জন্য। যেহেতু বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে এত বিদেশ আচার্য আছে, সারা পৃথিবীর মধ্যে খুঁজলে এতগুলো বিশেষ পাওয়া বড় কঠিন হয়ে যাবে। আপনি শ্রীলঙ্কা যান, বার্মা যান, থাইল্যান্ড যান, অন্যান্য প্রতিরূপ দেশে যান, এতগুলো বিদেশ আচার্য খুঁজে পাওয়া যাবে না। একমাত্র বাংলাদেশের মধ্যে এতগুলো আছে। একমাত্র অরহৎ বলে বাংলাদেশে দায়ী করা মানে একবার চিন্তিত হয় আর্য বললে। কিন্তু যারা বলতেছে তারা শ্রোতাপন্ন কিনা,
তো ধর্ম অন্ধ দায়িকারাগুলো বুঝে না। ধর্ম অন্ধ দায়িক বলতে কেন বলছি মানতে, এরা দায়িকারা ধর্মকে দেখে না বলে তারা বুদ্ধকে দেখে নাই। বুদ্ধকে যখন দেখে নাই তারা ধর্মকে দেখে নাই। তো ধর্ম অন্ধ দায়িকারা কাকে বিশ্বাস করবে? যাকে বিশ্বাস করছে সে তো সুতাপন্ন নয়। আজকের এই বুদ্ধ পূর্ণিমার মধ্যে সবাই আনন্দের মাধ্যমে যে দিনটি আরম্ভ সমাপ্ত করতে যাচ্ছে, কিন্তু এগুলো অনুষ্ঠান করলে হবে না। আমাদেরকে এই বুদ্ধর জ্ঞানটা আমরা প্রত্যেকে লাভ করতে হবে। তা আমি মনে করি ভিক্ষুরা যদি মিথ্যা কথা বলে তাহলে বুদ্ধ শাসন ও চিরে তারা কি হবে, ক্ষতি হবে, বুদ্ধর সদ্ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। তো বিলুপ্তির হাত থেকে বাঁচানোর জন্য আমাদের ভিক্ষু সংঘ দায়ক সংঘকে প্রত্যেকে কী করতে হবে, আসতে হবে। তো ধর্মের শাসন ধর্ম পরিহানি যদি হয় দায়ক সঙ্গে আসতে হবে। এখন দায়িকরা দান দিয়ে যদি বসে থাকে তাহলে শাসন ধর্মে কি শ্রীবৃদ্ধ হবে? কি বলেন? তখন সবাই নীরব, ফাফের ডরায়, ওবু কি অরহত, এবারে কিছু বলি ফাবলি আসল অরহত কিনা এবার ফটকি করা উচিত। তো ভাবতে বলছি না, এটাও লবণ এটাও লবণ, এটা কোলা লবণ ওটা হচ্ছে আয়োডিনযুক্ত লবণ। তো যেটা আয়োডিনযুক্ত লবণ বলতে আসলে আয়োডিন আছে কিনা আমাদের একটু পরীক্ষা করা উচিত, যেহেতু আমরা বেশি টাকা দিয়ে এটাকে ক্রয় করে আমরা এটা খাচ্ছি। কি বলেন? তখন ওই আয়োডিনযুক্ত লবণের মধ্যে যদি আয়োডিন না থাকে তাহলে আমরা পতনের শিকার হবো কিনা? অবশ্যই আমরা পতনের শিকার হব। সেজন্য যারা অরহত বলে, আর্যশ্রব বলে, বিশেষজ্ঞ বলে, আসলে তাদের ভাগ্যগুণ আছে কিনা আমাদেরকে বিচার করতে হবে। তাহলে আমরা পতন শিকার হচ্ছি, অরহতদেরকে আমরা বেশি দান দিচ্ছি, আর্যশ্রব বা বিশেষজ্ঞকে, কিন্তু দেওয়ার পরে যদি আমাদের মহাফল না হয় তাহলে আমরা কি পতন শিকার হচ্ছি কিনা? কি বলো বৈশাখ? তো পতন শিকার হচ্ছেন, এটা আমি বিচার করতে হবে কিনা? সেই জন্য আপনি আয়োডিনযুক্ত লবণ খাচ্ছি, সেই জন্য বলি এটা আয়োডিনযুক্ত লবণ। কেন খাচ্ছি আমরা? আগে আমরা খেতাম সাধারণ লবণ। কি লবণ? সাধারণ লবণ। এখন হচ্ছে আমরা কি আয়োডিনযুক্ত লবণ, প্যাকেট করা। তাহলে আগে সাধারণ লবণ মধ্যে খেলে কী হয় বলো তো, একটা গলকণ্টক রোগ হয়। কেন? ওই সাধারণ মধ্যে আয়োডিন নাই। তো এখন কোম্পানি একটা নাম দিয়ে কী করতেছে, এই কোম্পানির এই লবণ মধ্যে আয়োডিনযুক্ত লবণ। তো ওখানে লিখে দেখি যদি সুস্থ থাকতে চান আয়োডিনযুক্ত লবণ খান। হ্যাঁ, তো কি এই লবণ খেলে কী হবে? ও গলকণ্টক রোগ হবে না। তা আমরা যে কুমড়োর লবণটা খাচ্ছি বেশি টাকা দিয়ে খাচ্ছি না। এখন যদি এটা যদি 20 টাকা হয় ওইটা 40-45 টাকা হবে। তা আসলে আমরা যে লবণ খাচ্ছি এই লবণটা আমরা পরীক্ষা করছি কিনা আমাদের জানতে হবে। তাহলে পরীক্ষা যখন করি নাই, তোর যদি সন্তুত্তন্ন নয় আসলে আইডিয়া আছে কিনা, তাহলে এখন যদি সন্তুত্তন্ন হলো আমি এটা পরীক্ষা করব। তো যে কোম্পানির লবণটা খাচ্ছি সেটা আমি কি করব, প্যাকেটটা ছিঁড়ে একটা আমরা প্লেটের মধ্যে নেব। তো কীভাবে আয়োডিন পরীক্ষা করতে হয় আছে কিনা এটা আমরা বই পড়ে জানতে হবে, নাহলে অন্যজন থেকে জানতে হবে যে ব্যক্তি এটা জানে। তাহলে প্লেটের মধ্যে যখন আমরা লবণ দেব, লবণ দেওয়ার পরে আমরা কি দেব, এক টুকরো লেবুর রস এখানে চেপে রস দেব। তারপর আরও এটা বোঝার জন্য যদি আমি 1 চামচ যদি ভাত দিয়ে মিক্সার করি, যদি আয়োডিন থাকে ও ভাতের কালারটা কি হয়ে যাবে, লবণটা ব্লু কালার ধারণ করবে, নীল রং হবে। এটাই প্রমাণিত হবে এটাতে কি আয়োডিন আছে। আর যদি না থাকে হোয়াইট সাদা থাকবে। যদি ওই আয়োডিনযুক্ত লবণ যেটা লিখে দিল যদি আয়োডিন না থাকে সেটা আমরা পরীক্ষা যদি প্রমাণিত হয় সেটা আমি বেশি টাকাতে খাবো, তাহলে ওই কোম্পানি আমাদের পতন করলো না। যেটা দেওয়া পরীক্ষা করে আয়োডিন আছে সেটা আমরা কি খাবো। এখন কত হলো আয়োডিন দেখে আয়োডিন লবণ দেখে কি আয়োডিন দেখা যায়? লবণ দেখে আয়োডিন দেখা যায় না। কেমন? লবণ এটা আয়োডিন পরীক্ষা করতে হলে যে আমাদেরকে দেখতে হলে পরীক্ষা দিতে হবে। কেমন? লবণের মধ্যে আয়োডিন আছে কিন্তু আয়োডিনটা দেখতে হলে তাহলে পরীক্ষা করতে হবে না, পরীক্ষার মধ্যে প্রমাণিত হবে এটাকে আয়োডিন আছে, তখন এটা খাবো। কেমন? বেশি টাকা দেয়। আর যদি না থাকে এটা আমরা খাবো না। এখন বাংলাদেশের মধ্যে এতদিন ধরে বান্ধব পূর্বে যারা অরহত বলে যায়, আর্যশ্রক বলে যায়, বিশেষজ্ঞ বলে যায়, কেমন যারা ধনপ্রচারক আর তো বিদেশন বাবানা হার বলতেছে যারা অনুসারী। এখন অরহত বলছে কি বলছে, অরহত একজন বিশেষজ্ঞ এরা ফেসবুকের মধ্যে প্রচার করতেছে, পোস্টারে প্রচার করতেছে, কেমন ব্যানারে মাইকিং করতেছে অমুক প্রান্ত অরহত। কেমন? এখন আমরা কি করি, ওনার প্রতি আমরা গিয়ে শ্রদ্ধা করে দান ধর্ম দিই। তাহলে সাধারণ ভিক্ষুকে আমরা সম্মান করতেছি না। যে ভিক্ষু শ্রোতাপন্ন বলতেছে না, সঙ্গীতাগামী বলতেছে না, অনাগামী বলতেছে না, অরহত বলতেছে না, সারি মার্গ সারি বা অষ্টভুগুল মাধ্যমে ফক করতেছে না, এদের সাথে
আমরা এখন নাই। আমরা আছে খাদের সাথে, যারা অরহত বলতেছে, যারা আর্যশ্রয় বলতেছে, যারা বিভিন্ন বলতেছে, এদের সাথে আমরা আছি। কেন? ও ফজ্ঞগুণ লাভ আছে বলতেছে যে, উনি ফজ্ঞবান বলতেছে যে। এখন এদেরকে দিয়ে আমরা কি করতেছি? দান দিতেছি। এখন আরই বান্ধের প্রশ্ন হলো যে বান্ধ গিরিজীবন্তে দান দিয়েছি, কেমন বিক্ষ হয়ে দান দেওয়া যায়, দিতে পারে। তখন কথা হলো যারা আর্য শ্রাবক অরহ বিশেষ বলতেছে, আসলে এরা ফজ্ঞবান কিনা, এদের ফজ্ঞ গুণটা আছে কিনা, সেটা বানতে জানার জন্য কি করছি, আমি আগে নিজেকে পরীক্ষা করছি। নিজে ফজ্ঞা মানে সেটা বর্জিত করে ফজ্ঞার প্রতি প্রতিপন্ন হয়েছি। তখন আমার দেখে উদয় বিলয় জ্ঞান সত্যি বারবার জ্ঞান হয়েছে। তখন দেখতেছি কি বান্ধে পূর্বে যারা অরহত আর্য বিশেষ বলতেছে, এরা এই গুণে গুণান্বিত নয়। বুঝছেন উপাসক? এটা আরিবান্তে বলেছি, দেখ কেউ বলে না বাংলাদেশের। তা কেন বলেছি? এরা আমাকে বলার জন্য বাধ্য করেছে। কেমন? তাহলে এখন এই যে এত বান্তের ধর্ম প্রচার পূর্বে যারা অরহত বিশেষ বলেছে, এত মানে হ্যান্ডবিল, ফেস্টুন দিছে, ব্যানার দিছে, ফেসবুক দিছে, তাহলে এরা ফজ্ঞমান প্রকাশ করছে না? আচ্ছা, এখন সবাই যাচ্ছে অরহত বান থেকে দেখার জন্য। তো বান থেকে দেখলে কি ফগা গুণটা দেখা যাবে? লবণ দেখলে যেমন আইডিন দেখা যায় না, ওই অরহত ভিক্ষুকে দেখলেও যিনি বলছেন ওনার দেহটা দেখলে কি ফজ্ঞমান দেখা যায় না। তো দেখতে হলে আমাদেরকে প্র্যাকটিক্যালি অনুশীলন করে আমাদেরকে ফজ্ঞ গুণটা আমাদেরকে লাভ করতে হবে। তখন ওনার সাথে আলোচনা করলে, হ্যাঁ ধর্ম খালে না দাম্মা সাকাচ্ছা, হ্যাঁ সে ধর্ম আলোচনা করলে, খালে না ধর্ম শ্রবণ করলে, কেমন তখন এটা আমরা বুঝতে পারবো জ্ঞান দিয়ে। তখন বাংলাদেশের মধ্যে যদি এখন দায় করা এখন বিচার করে নাই, বিচার না করে যারা সাধারণ ভিক্ষু হিসেবে তারা চিহ্নিত পৃথকজন বলতেছে, এদেরকে বাদ দিয়ে যিনি আর্য বলতেছে ওনার কাছে সবাই দৌড়ে গেল। বিচার করে নাই, বিচার না করে কি করছে, ওনাকে দেবমান পূজ্য বলতেছে, ওনাকে সম্মান প্রদর্শন করতেছে, কেউ যার শক্তি অনুযায়ী দান দিচ্ছে। কিন্তু আসলে যেই ভিক্ষু অরহত আর্য বিভিন্ন বলতেছে উনি আসলে সত্যিকারের শ্রোতাবর্ণ শিক্ষিতকে অনেক অরহত কিনা, সেই ধর্মান্ধ দায়িকারা বিচার করতে অক্ষম হইল, ব্যর্থ হইল। সেজন্য আজকে বাংলাদেশের এই করুণ পরিণতি। অরহত বললে ভিক্ষুরা যেমন নিন্দা করে, বিশ্বাস করে না, দায়িকারতা যারা সচেতন তারা বিশ্বাস করে না, যারা জ্ঞান কম এরা কিন্তু বিশ্বাস করে। কেন? এত শত শত হাজার ভিক্ষুর মধ্যে যদি কোনো ভিক্ষু অরহত বলে, স্বাভাবিক মানুষ চিন্তা করবে, কি বলেন? তো এখন এই অরহত নিয়ে বাংলাদেশের মধ্যে খুব টেনশন, দুশ্চিন্তা আছে, সত্য না মিথ্যা। সেই জন্য বানতে এটার জন্য বলি, লবণ থেকে যেমন আইডিন দেখা যায় না, ও যিনি অরহত বলছে ওনাকে দেখেও ফজ্ঞগুণ দেখা যায় না। এখন আমাদেরকে ধর্মান্ধ থেকে ধর্মচক্ষু লাভ করতে হবে, আমাদেরকে শ্রোতাপন্ন হতে হবে। তখন আমরা বিচার করতে পারবো যে ভিক্ষু অরহত হয়ে যায় সেই ভিক্ষু আসলে শ্রোতাপন্ন কিনা। যদি অরহতকে যদি পরীক্ষা করার ক্ষমতা না থাকলেও কিন্তু শ্রোতাপন্ন আমরা বুঝতে পারবো এই ভিক্ষু তো শ্রোতাপন্ন থেকে শক্তি থেকে অনাগামী অরহত হয়ে যায়। তো দায়িক দেখে যদি কমপক্ষে শ্রোতাপন্ন হয়, সে একটা স্রোত মানে শ্রোতাপন্ন হলে সে স্রোতের মার্গ জ্ঞান দ্বারা সে ভিক্ষুকে প্রশ্ন করতে পারে, ধর্ম আলোচনা করতে পারে। তখন বান্ধের জন্য বলি, তাহলে আইডি যুক্ত লবণ লিখে দিল, আইডি পরীক্ষা করলাম না, যদি আইডি না থাকে তাহলে আমরা প্রতারণা শিকার হলাম না। অভিজ্ঞ অরহত বললো ওনাকে দান দিয়ে দিলাম কিন্তু সেই শ্রোতাপন্ন নয়, তাহলে আমরা প্রতারণা শিকার হলাম না। তাহলে আমাদের কি হবে? মহাবল হবে, এটা পিণ্ডবাজ হবে। আজকের এই শুভ বুদ্ধ পূর্ণিমাতে বান্ধব বলতে চাই, মিথ্যা কথা বলা একটা লিমিট থাকা দরকার। লিমিট মানে এমনি ভিক্ষুরা যদি মিথ্যা কথা বলে একটা মানে ফাঁসিত্য হয়, কেমন চিত্ত দ্বারা ফাঁপ হয়, এটা দ্বারা ভিক্ষু তো যায় না। কিন্তু যে ভিক্ষু শ্রোতাপন্ন নয়, সঙ্গীতগামী নয়, অনাগামী নয়, অরহত নয়, সারি মার্গ সারি অষ্টভুক্ল নয়, যদি মার্গফলে পরিচিত যদি মার্গফল লাভ করে প্রকাশ করে, তার ভিক্ষুত্ব থাকে না। এটা বুদ্ধ মানে 4টি ফারাজিকের মধ্যে 4র্থ ফারাজিকের মধ্যে পড়ে, পরাজিত। এখন বাংলাদেশের মধ্যে বান্ধের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কাকে বলবো, আপনাদেরকে তো বলতে সবাইকে, খাজা একজন ভিক্ষু এরা শ্রোতাপন্ন নয়। যারা অরহত বলেছে সে শ্রোতাপন্ন নয়, যিনি আর্যশ্বর বলতেছে সে শ্রোতাপন্ন নয়, যিনি বিধান সেটা শ্রোতাপন্ন নয়।
তাহলে এই ভিক্ষুরা যদি এত বড় মিথ্যা কথা বলে, তাহলে আমরা শ্রদ্ধাবান দায়িকের কোথাও যাবে? সমস্যা না? তাহলে এখন যখন বান্ধব ধর্মতা করতেছি, এরা আমাকে মানে আক্রমণ করে কেন? আরিবান থেকে যদি আমরা 2 নম্বর হটাতে পারি, যদি তাকে দমন করতে পারি, পুলিশ লাগা দিয়ে, সাংবাদিক লাগা দিয়ে, তখন আমরা মিথ্যাটা এরা বুঝতে পারবে না। ধর্মান্ধরা যদি ধর্মান্ধ থাকে, তাহলে আমাদের ধর্ম ব্যবসা ভালো হবে। আর যে ধর্মচক্ষু যদি তারা লাভ করে, তাহলে আরিবান থেকে বিশ্বাস করবে। তখন আমাদের কি হবে? বিপদ হবে। এই বিপদ থেকে লক্ষ্যের জন্য এরা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে মিডিয়ার মাধ্যমে, বুঝলেন? তো এগুলো করে কেউ নির্বাণ যেতে পারে না। মিথ্যা কথা বলে কে নির্বাণ যেতে পারে? এরা বলতো সবাই মিথ্যা কথা বলতো। তো যারা বলতেছে আজকে বাংলাদেশের মধ্যে আরিবান্তের দেশানোর মাধ্যমে তারা চিত্ত প্রকম্পিত। কারণ কি? বান্তে যদি একজন মাত্র হয়, তাহলে আর কেউ না। তো এই জন্য বান্তে বলছে কি, শ্রদ্ধাবান দায় দেখারা যারা বান থেকে শ্রদ্ধা করে বা যারা অশ্রদ্ধা করে, সকল উদ্দেশ্যে বলতেছি বান্তে আপনার আমার প্রতি অশ্রদ্ধা হওয়ার কোনো কারণ নেই। কেমন? ওই লবণ যেমন পরীক্ষা করে একটা পদ্ধতি আছে না, লেবু দিয়ে, আমাকে পরীক্ষা করে একটা পদ্ধতি আছে। তো লবণ থেকে যেমন দেখা যায় না, ওই অরত যারা বলছে এদেরকে দেখো ফাঁকা গুণ দেখা যায় না, দেখতে হলে আমাদেরকে গুণটা লাভ করতে হবে। কেমন? তো এখন আরিবান থেকে মানে সবাইকে ধরার জন্য, আমি সবাইকে ধরছি না, আমি তো বলছি, আমি সরাসরি বলতেছি অরতের কোনো ভয় নাই। অরতের কিসের ভয়? এটাকে আমরা কি রাজনীতি করতেছি নাকি? অরতের কোনো ভয় নাই। অরত জন্ম নিলে মৃত্যুবরণ করলে নির্বাণ, অরতের কোনো ভয় নাই। তো ভয় তালিবে কি অরহত কি হন? অরহতের ভয় আছে না? তো ভয় মেয়ে তো হইতো না। অরতে কি এবার দান ধর্ম নদীবতে তাহলে কি মানুষের পক্ষপাতে হইব না? হনা হইতো নাই। তাহলে এখন বান্ধব প্রশ্ন হইলে, এই যে যারা বান্ধব পূর্বে অরত হই, যারা রাজ্য বিনিয়োগ হই, তাহলে এত একজনের সুতাপানা নয়, ইনি আরিবান্তে দেখো না, ফেসবুকে লিখলে তো আরিবান তাড়াতাড়ি প্রশ্ন করম বরু, এই তো। তাহলে আরিবান তার প্রশ্ন করক বানতে অনাথ দেশের মধ্যে ফকাশ করছি না, আরা সুতাপন্ন সকিত অনাগাম অরদ নয়, তাহলে আরা তো সর্বপ্রথম পূজ্য হই, আরা ফকাশ করছি, তাহলে অনা নয় বলে আরা তো হই, তখন আরিবান তো আলোচনা হইব। তাহলে বানতে হইতে তাহলে হন সুতাপন্ন হলে কীভাবে বুঝিব? সুতাপন্ন হলে তো বিদেশন পাবা না মানে হয় কেমন? তখন তাহলে ওনারা যারা বাংলাদেশের মধ্যে বান্ধব পূর্বে যারা আর্য শ্রবক অর বিশেষ হইন, তাহলে অনেক দাবা মানাবারও প্রকাশ করেন। শ্রোতাপন হলে কীভাবে বুঝবেন? আজ এ বান্ধের দেশানতুন বুদ্ধ পূর্ণিমা হালিয়াতুন যদি কেউ যদি এই বিশেষ্য আর্য অর লাগে, তাহলে সরাসরি ফারাজিক হিসেবে আবার মিনিমাম সম্মুদৃষ্টি পরিষদের নির্দেশ দিম, তোমার প্রশ্ন করি পেলে। তবে আর একটা নির্দেশ না এরকম তো প্রশ্ন করছুম, তবে এই লাহালেখি দিনে এই ফাঁপ হয়, বুঝো? বান্তের আক্রমণ করলি এটারও মানে উত্তর নভরণ না, যেমন হামর তেমন তাবর মশা হত দিলি মধ্যে যে মধ্যে অনেকে ঠাস করে থাপর দম পরে বিষ করে দিতে লাইরি, তো ওই তারা যে প্রশ্ন উত্তর নভরের মিডিয়া তো যদিও বান্তে পছন্দ নকরে, যারা নির্বান্তে বেড়া আইব এখন বান্তের এটা বান্তেলে প্রশ্ন করিব। কিন্তু প্রশ্ন হইলে এই যে বিশাল মিথ্যা সাম্রাজ্য করছে ধর্ম শুরু হলে কি হন চুরি করতে 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 এই শুরুটা কে ধরি না পারে? এ বাংলাদেশের মধ্যে একমাত্র এই বড় শুদ্ধ যদি আর এবান্তে আর কে ধরি না পারে? কে যদি হয় বাংলাদেশের মধ্যে এ তারা অরহত নয়, আর্য শ্রাবক নয়, বিশেষ নয়, ইন ঘর তুমি তুলি কেমন তুলি যাবে কি? তাহলে শক্তি লাগবে না লাগবে? বুদ্ধ যদি রাজপুত্র নইতো, যদি সমক্ষমত নইতো, তাহলে পরিব্রাজকের কি অবস্থা করতো? বুদ্ধর ক্ষতি নইতো, ক্ষতি করি বলে চেষ্টা করছি তো না, কি হন সিনচের লাগাই দিত না, চিনচে মানবিকারে দুর্ন নটাই পেলাই বুদ্ধর হাতে নটাই পেলাই থাকছি না। তো এখন বিকগুলো যদি মিথ্যা হতে হয়, তাহলে দায়ীগুলো হারে বিশ্বাস করিব। তাহলে আজ যারা বাংলাদেশের মধ্যে অরহত আর্য বিশেষ জয়ী, এটা নিজেও সুতাপন নয়, তো কেন সুতাপন বানাতে পারিব না? তো এই যে বিভিন্ন মানে মাতা পিতার পরিবার, বিভিন্ন পরিবারের মাতা পিতার তোর অনুমতি এই যে তারা শ্রমণ বিক্ষয়ী, তো এই তারা বিক্ষু তৈ না না, যারা ফারাজিকে তার সীমা করলে সীমা করব না, কখনো সম্ভব নয়। তো এই যে দায়ী করা খরচ যাইবে এখন হারে বিশ্বাস করিব। তো বানতে এখন হইতে ঠিক আছে, আর এই বানতে যাতে একজন মাত্র হয়
অনার তো খারাপ লাগার তাহলে আর এই বান্তরে তোমরা কি ধরো তো দৈত্য তো কেন মাই তো দৈত্য গেলে অনাতন বান্দার আশ্রয় লম্বরও বা অন্য গুরু আশ্রয় লম্বরও তো বান্ধব ওদিকে শ্রোতাপন নাহলে কীভাবে বুঝবেন বান্ধব না হয় বহুত আগেও দেখানো করছি তাহলে এই বেদে বান্ধার দরিদ্র পারিব তো তোমার আগে হইতে পারো শ্রোতা মনে কেউ বুঝিব তোমার এখন এবার বিপদ যারা অরহত আর যেসব বিশেষজ্ঞ হয়ে এবার আর এই বান্ধে তারা দাবলে দাঁড়াই ধরে না বিপদ নয় না তারা তো বিপদের তো লক্ষ্য এবার উচিত কিনা তো নমাদি বলি হ্যাঁ তাহলে বান্ধব ওই দিন বোবা বোবা অরহত অরহত খর নামদারি কিন্তু বোবাই মুকুদি সদস্য দেশা নাই তারা মুকুদি হন সম্ভব নয় তো বানতে হলে বিক্ষ হলে বুঝলে কি এখন ওই সরাইয়ালার বক্ত বেশি দেয় বুঝলাম ওই তো ওইটা বানতে হলি তো ওই দিবে ভাঙন করিস হেন মানে অবিদ্যা জাল বিস্তার করছি গুমান মানে বাংলাদেশত এবার তারা সাধারণ বিক্ষল হইতে পারে এখন বিক্ষল যদি হয় অমুক বান্ধব অরহত নয় অমুক বান্ধব আর্য শ্রবাং নয় অমুক বান্ধব বিশেষজ্ঞ নয় হব অনে অরহত না অনে বার্মা কিন না অনে ধ্যান করছেন না তো বান্ধবী কি উত্তর দিব খনা বান্ত হলে জানে ইন যারা বাংলাদেশের মধ্যে আর্য শ্রবাক অর বিশেষজ্ঞ হর এ তারা সুতাপন নয় বান্ত হলেও জানে যারা মানে শিক্ষিত দায়িকায় তোরা জানে কিন্তু বান্ত হলেও অন্য পারে দায়ী গেলেও অন্য পারে হইতে পারবো না হনা যদি বান্ত হয় অমুক বান্ত অরণ নয় তবে বান্ধব যদি হয় তুমি অরণ না আর দায়ী গেলে যদি বক্তলে যদি প্রশ্ন করে অরণ না কি প্রশ্ন উত্তর দিতে পারবে না তো অবধ অরত অর সেনেই মেদি ও এক হতায় ফেল বুঝো তাহলে হন দায়ক যদি হয় শিক্ষিত দায়ক যদি হয় ডক্টরও হয় অমুক বান্ত অরণ নয় তুমি অরণ না উত্তর দিতে পারিব না দিন পারিব তাহলে এখন ওই তারা টেকনিক করি বুদ্ধি করি অরত গীতে বাংলাদেশত তে বুদ্ধি করি এই তারা ধান দক্ষিণ পাইব ইভেন দেখতে পারিব না হন না তো এই বুদ্ধি করে যদি মানুষ অরত হয় একমাত্র বাংলাদেশত হয়ে দেয় আর কোনো বিষয় না শুনতে পারে এই বাংলাদেশের মধ্যে অভিনয় করি নাটক করি মানে একমাত্র অরত ইবে সম্মান ইবে ফাইতে নাটক চাই নরা নাটকের মধ্যে মানুষ হাঁদে সিনেমা গুলোও হাঁদে বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে যারা অরত কর আজ যে বিভিন্ন নাটক বুঝো এই নাটক করি অরত কি এখন বানতে যে হো নয় তো এই তারা তো খারাপ না লাগে না অবশ্যই খারাপ লাগিব এই তারা তো লক্ষ লক্ষ টিয়া দিবলি দেয় গলে জায়গা দিবলি গাড়ি দিই প্রতিষ্ঠান করে দিই তখন আর এই বান্ধব যদি হয় তারা সুতাপন্ন নয় তো ওই আর এই বান্ধবের প্রতি অপারেশন নইব না অবশ্যই অপারেশন নইব আর এই বান্ধব যদি কেউ দান দিয়ে লক্ষ লক্ষ টিয়া যারা দিই যদি আর এই বান্ধব যদি জ্ঞানী নয় তুই যদি প্রমাণিত হয় তো এই তারা তো মানে মন খারাপ নইব তাহলে এখন বান্ধব প্রশ্ন হইলি তোমারা তাহলে সুতাপনের কে বুঝিব হন কইতে পারেন না কোন জায়গার মধ্যে এই তারা লোক দেশানো করছে বাংলাদেশের মধ্যে এর মুখে আরা তোমারা চাই মিডিয়ার মধ্যে প্রমাণ দিত প্রতিদিন বলে দেশানো দে ওই লাইভের মধ্যে কি হয় লাইভের মধ্যে কি জানো দে ও জিয়ে করি ও নিজে জানি কি হয় বাংলাদেশত তো মানসিক জ্ঞানী আসে দেরি বুঝান এটা নিজে ফল নেই তো জ্ঞানীরে তারা ফল হয় বুদ্ধ হতে ফিতকজন পাগল এই তারা পাগল আজ করে আর জ্ঞানীরে তারা পাগল হয় হবে না তো বাংলাদেশের মধ্যে তো ধরন্য নাম আছে তো ভান্ত হয়ে দিয়ে আগে দেশের মধ্যে যারা বাংলাদেশের মধ্যে যারা অরহত কর আর্য শ্রবক কর বিশেষজ্ঞ হর তো এটা খারাপ না লাগে এই লাইফত চলত না দেশে না তারা আরো সব মজিষ্টি ফরিদ ফাত্তানা করে বান্ধব একটু লাইফত দেন হ্যাঁ গরিব মিঞ্চুর ফল কেন নক এই বান্ধব গরিব মিঞ্চুর ফল হয় দি যারা সুতাপন অরত নয় জ্ঞান লাভ না করে যারা সুতাপন অরত কয় বান্ধিক গরিব মিঞ্চুর ফল হয় দি গরিব মিঞ্চুর ফোয়া কিলে গরিব মিঞ্চুর ফল হয় একে ফজ্ঞ সম্পদে গরিব এ তারা উদয় বিলে জ্ঞানে সদস্যের বারবার জ্ঞানে গরিব এই গরিব মিঞ্চুর ফল উনি বেলা হয় দি বুঝান এতারা গরিব জ্ঞানে গরিব ফজ্ঞ সম্পদে গরিব তো এই তারা হয় দি ঠিক আছে তোমার যে হয় বান্ধে তোমার সুতাপন নয় হম পরে এই দায়িক সঙ্গে লক্ষ্য করি পেলাই ভিক্ষু সঙ্গে লক্ষ্য করি পেলাই তাহলে তোমারা অরহত আর্য বিশেষ যে ব্যাকুণ তোমার একজুট হয় তোমারা মহামণ্ডল মহাসভার বড় বড় ভিক্ষু সংঘর বিশাদ্দ বানতে আর এ বানতে আর অরহত ন বুলো হর আর আর্য শ্রবক ন বুলো হর আর বিদেশ ন বুলো হর এখন আর এই বানতে আর ইয়ং হর এবং বান্ত হতে কি আর এই বানতে দেশানো শুনি তোমারা সূর্য উঠিবার আগতি হজ যান কুলি জগবান তোমারা বুদ্ধ শাসন তোন শাসন পরিশুদ্ধ হয়ে বেলায় তো এই তারা শুনিলি তারা তাকে মনে কষ্ট না লাগার
এতারা এত বড় আশ্চর্য এত পাবনা কোষ দিয়ে, হ্যাঁ 100 কোষ 90 কোষ 60 কোষ দেয়, এত বড় অরহত এত বড় রাজ্য শ্রাবক, এত খারাপ না লাগে? আমি তো একজন বুদ্ধ বস্ত্রধারী, তোলে খারাপ লাগলি তোলে অরহত আর্য শ্রাবক বিভিন্ন দিয়ে তার একজুট অনন্তর হার আর ইমান তো দড়ি পেলাই কি হন তোলে এবার একজুট ভিক্ষু মহাসভা মহামণ্ডল বিচারক গুমান মাধ্যমের মধ্যে এরম আর ওয়াংসা ভিক্ষু আর আর বলা সুতাপন্ন নয়, সঙ্গীতগামী নয়, অনাগামী নয়, অরহত নয়, এক কথা ফারাজিকে ঘোষণা করে দিয়ে এবং আর হদ্দ সূর্য উঠিবার আগ দিয়ে কুলি যাবে গেল হয়ে তো এই ভিক্ষুর বিচার দিলে ভিক্ষুর প্রশ্ন করিব হবদে আরিয়া যে হর তোমারা সুতাপন্ন নয়, সঙ্গীতগামী নয়, অনাগামী নয়, অরহত নয়, তোমার ওই কিনা এরকম যদি প্রশ্ন করে তো যদি হয় আরো ওই তাহলে তারা বল না ভাইব তাহলে এবার এই তার সহায় অরহস্য আর্য বিরোধী বান তারা দরিত পারে আয় তো একজনে হা আর পিছনে কেউ নাই আর দেহত আছে ধর্ম আছে তো বুদ্ধ জ্ঞান আয় নিজে আছে দি সঙ্গ হয়তো তো দরিদ্র পারে বান তারা তো নদী বই কিনে লেগে দেয় তারা হ্যাঁ হনা তো এই তারা ইউন কিছু হইতো না ওই ফেসবুকের মধ্যে তারা টিয়া পয়সা দিয়ে লাগা দিয়ে বুঝন টিয়া সিঁড়ি দে মানিজ্ঞ অরহত কইবে লাই সাংবাদিকের টিয়া দের বুঝ এদিন আর একজন হতে বানতে অরহত ফসার করি বলে ফতম আলোত 7 থেকে 8 লক্ষ টিয়া দিয়ে অরহত অনুবুদ্ধ ফসার করে দে তলি দায়ক সঙ্গলে ইউন টিয়ানো তো 7-8 লক্ষ টিয়া দিবে দিয়ে ইবের মাইস হয়তো গড়ত ফিজুদি বেড়া আসেনি মাইস হয় দেন দিলেও নহয় তো জিবে অরত কোনে 7-8 লক্ষ টিয়া দিনে প্রথম আলো মধ্যে অরত অনুবুদ্ধ ফসার করছি ও টিয়া হঠাৎ ফাইল কিন্তু দায়িক টিয়ানো তো অরত অলি প্রথম আলোর দম পড়ো না হ্যাঁ জাস্ট ফেসবুকত দিত ফারে টিয়া তেমন খরচ নাই খবর টিয়া এমবি যার তা মানুষের ফজা করিতে তো এই জিন যদি হয় তাহলে বৃহত্তর জনসংঘ হরে যাইব হনা তো ইনিয়া বান্তের দনপদ পূর্বে তারা 20 ডালি দিত না কাটা বেঁচে দিত না তাহলে এই যে তারা জীবন হয়ে এই তারা দায়গুলো বিশ্বাস করে দেয় ইন শূন্য দেয় এবং তারা মানে কি ই প্রতিপালন করার এবং আর এই বান্তের দনপদ করে খাঁড় তারা ইত না তাহলে ইনুক বাংলা সময় দুঃখ ইয়া দ্বন্দ্ব হয়ে থাকতো না তাহলে আর এই বান্ত সত্য নাকি ওই সত্য প্রশ্ন বিদ্ধ হয়ে তাহলে আরিবান্ত যদি বুদ্ধপুত্র দেখে তাহলে আরিবান্ত জয় নাহলে আরিবান্ত পরাজয় ওই তারা যদি বুদ্ধপুত্র তারা জয়ব না পরাজয়ব এটা রাজা অজ্ঞ তাই বোধ রাজ্যত দুয়া তাইতে তুমি রাজা কি হ যদি আরিবান্ত যদি ধর্মরাজ বুদ্ধপুত্র হয় তাহলে আরিবান্তার জয়ব আর ওইতে রইব তো ইবে বুঝুম কেন করে আমরা হনা তো তাহলে বান্ধ হয়ে দিয়ে তোমারা দূরত্ব নগ তোমার হক লাইভত দ শ্রোতাপনের কি বুঝিব যে বানতে দেশানা দি কি হয় বানতে আরেকটু গুরু হয় দেশানা গো এবার মধ্যে আর এই বান্তারে দরিদ্র দিব আর তোমারও দরিদ্র দিব তো তোমার অরত করে খাইবে তো তোমার খাইবে অরত হইতে না হ্যাঁ হনা উগ্র উদাহরণ তো হওয়া দেবে আতি তো আতি হলা গাছ খাই শরীর মোটো হয়ে দেরি বুঝো তো আতি বে কি মানে কি বে কি বুদ্ধর জ্ঞান লাভ করিতে না তো যারা শ্রোতাম অরত নয় যারা হই অরত হই তিন শিলহীন মানুষ পশু সমতুল্য শিলহীন মানুষ পশু সমতুল্য তো পশু হয়ে দেরি তো পশু হইবে আতি দেখায় খায় তিবে তোর শরীর মোটো হয়ে দে হ্যাঁ এবার জ্ঞান বাজছে না তিবে হইতে না পারে আতি যেন হলা গাছ খালি চতুর্শতে দেশনা করিতে পারবো না তো এটারা তো মানুষ চতুর্পত্র লই এত চতুর্শতে দেশনা করিতে পারেন না তখন বানতে আস্তে আস্তে করলে ওই তুমি দেশ নাই বুঝো ওরা তো সিংহ গর্জন গলম পরে সিংহর গর্জনে বলে বনপিসু পশু ভীত হয়ে যায় গই এত মানে পরাক্রমশালী এই সিংহর গর্জন হইবে বুঝো তো ওরা তোর গর্জনী সিংহ পরিব দে কেন সহজ বাংলার মধ্যে শ্রোতাপন্ন নয় অরত দাবি করে ফেসবুকতে লাগে বুঝন তাহলে ইউ সহসিব দিয়ে হনে দায়িক সংগ্রহ দিয়ে দেয় না হনা বিগ করতেন তাই বোধ ফাঁকা সম্পদ ও তো 100 কোটি টিয়া 1000 কোটি টিয়া 500 কোটি টিয়া থাকলে ও কেরা মানিব না হনা তাহলে এখন আর দায়িক সংগ্রহ হলে এতারা ওকে পৃথক জন্য অরত বানাই দেয় না শ্রদ্ধা করি তো ইবে যে অরতে বলি তিবে শাসনের উপর কারণ ক্ষতি করার কেতন জ্ঞান আছে না হনা এখন এই তারা দরিবের মতো সম্মতি সংগ্রহের শক্তি নাই বাংলাদেশের মধ্যে যদি 1000 ভিক্ষু থাকে 2000 ভিক্ষু থাকে ওই তারা হইতে পারতো না তারা অরহত নয়
কেন করে তারা প্রমাণ করবে অরহত নয়? পারব না? এই তারা দমাই তলি অরহত লাইব। অরহতর মানে কি? মানে জ্ঞানে লাইব এবং অরহত ঋদ্ধি শক্তি আছে দেয়, এই ঋদ্ধি শক্তি দিয়ে তারা মানে দমন গরম করুক। বুদ্ধ দমন করছি তো এরকম। তাহলে এখন বান্ধব হয়ে দি তোমারা বান্ধবের প্রতি অপারেশন নয় ব্যাগ কোনো আরো পরীক্ষা করন বিক্ষোক দায়িক দেখো যারা কিরকম তো বান্ধব হয়ে দি আগে অনেকবার দেখানো করছি তো এখন একটু যদি বান্ধব ওয়ার্ড বোর্ড লিখি করি এখন একটু মুখো হয় শ্রোতাপন্ন হলে কীভাবে বুঝবেন? শ্রোতাপন্ন হলে কি বুঝবেন? কীভাবে বুঝবেন? তাহলে বান্ধব হয়ে কি প্রথমে খাইও প্রজ্বলিত হবে। প্রথমে কী হইব? খাইও প্রজ্বলিত হইব। কি দ্বারা প্রজ্বলিত হইব? নির্বাণ অথবা প্রজ্ঞা দ্বারা। কেমন? তোর প্রথমে হাইও কি হইব? প্রজ্বলিত হইব। প্রজ্বলিত দ্বিতীয় কি? হাইও। যখন প্রজ্বলিত হইব হাইয়ের মধ্যে স্রোত কি হইব? একটা ধর্মস্রোতে পতিত হইব। ধর্মস্রোতে পতিত হবে অর্থাৎ প্রথমে ফরজান অর্থাৎ দেহার মধ্যে ধর্মস্রোত চলিব। ধাতুকে কি চলিব? স্রোত চলিব। ঠিক আছে তো? তো বান্ধব ওইদিকে প্রজ্ঞা বল। কি বল? প্রজ্ঞার ক্ষমতা কি? প্রজ্ঞার ক্ষমতা হলে যাতে প্রজ্ঞা প্রজ্বলিত শরীরের মধ্যে 50 স্কন্ধ উৎপন্ন করিব। উৎপন্ন 50 স্কন্ধ ধর্মস্রোতে কি করিব? নিরোধ করিব। এবং উদয় বিলয় হলে কি? 50 স্কন্ধ উৎপন্ন করিব এবং নিরোধ করিব। উদয় বিলয় হলে কি? প্রজ্ঞা বলর ক্ষমতা। অর্থাৎ দুঃখ সমুদয় আদিসত্য, দুঃখ নিরোধ আদিসত্য। উৎপন্ন হলে কি হইব? নিরোধ হইব। নিরোধে নির্বাণ নহয়। তাহলে শ্রুতিবি কিরকম হয় বানতে? কিন্তু দুর্লভ দেশ না। শ্রুতিবি কিরকম? তো আর হয়তো সম্মুখ শক্তি নো আছে, সম্মুখ আকর্ষণ বিকর্ষণ করার শক্তি নো আছে। এই সম্মুখ শক্তির মতো এই দেহের মধ্যে শ্রুতিবে প্রবাহিত হয়ে চলে দেরি। শ্রুতিবে কি চলে? কিনলে চলে দেয় আগে প্রজ্বলিত তারপর শ্রুতিবে চলে। ক্লিয়ার? তো তৃতীয় কি হয়? যদি খাইয় প্রজ্বলিত যদি স্রোত চলে, তৃতীয় কি খাইয় স্রোতের ব্যাগে, স্রোত কি স্পিড নয় না, স্রোত কত না, স্রোতের ব্যাগে শরীরে প্রকম্পিত হইব। কি হইব? ভাইব্রেশন করব, হাঁপিব। এইভাবে এভাবে হাঁপিব তো না। যিনি শ্রোতাপন্ন তিনি বুঝবে শরীরের মানে প্রকম্পিত হাফের। 3 কি? যদি খাইয় প্রজ্বলিত যদি স্রোত চলে, চতুর্থ কি? খাইয় সারা শরীর চুম্বক শক্তির মতো অনুভূতি হইব। যদি প্রজ্বলিত স্রোত চলে সারা শরীর কি হইব? চুম্বক শক্তির মতো অনুভূতি হইব। সারা শরীর চুম্বক শক্তির মতো অনুভূতি হইব। আগে ম্যাগনেট দিব, লোকোত্তর ম্যাগনেট। তো ফার্স্ট কি হয়? যদি খাইয় প্রজ্বলিত স্রোত চলে, যদি সারা চুম্বক শক্তি অনুভূতি হয়, ফার্স্ট কি? খাইয় হাতটা যদি দেওয়ালের মধ্যে আরো স্পর্শ করি, হাতটা দেওয়ালের মধ্যে স্পর্শ করলে চুম্বক শক্তির মতো টানিব। যদি সারা চুম্বক হয়ে গিয়ে যদি নিচের দিকে স্রোত চলে, হাত যদি দেওয়ালের মধ্যে লাগায় তাহলে চুম্বক শক্তির মতো টানিব। মানতে না হয়? তাহলে শুধু বুদ্ধ শক্তি গো বুঝি পেলাই গো চুম্বক শক্তি উদাহরণ দিই। তাহলে এখন আর এই বান্ধব যে হয়, হ্যাঁ পঞ্চম মানে কি? পঞ্চম কি হয়? খাইও হাতটা দেওয়ালের মধ্যে স্পর্শ করলে চুম্বক শক্তির মতো টানবে। এই 5টি যে বান্ধব বিষয় আলোচনা করছি, ইভেন যদি যারা বান্ধব হাতে ধ্যান করে তার সাথে মিলে যায় তাহলে তারা কইতে পারবে ও বান্ধব অত সত্য, ও আমি শ্রোতাপন্ন হয়েছি, ও নিজে বুঝি দেবে। তো যারা বান্ধব হাতে ধ্যান না করে বিভিন্ন গুরু হাতে ধ্যান করছি, তো তারা দেশানি শুনিলে তারা ইন পরীক্ষা করে নথাইব। যদি হয় তাহলে তারা শ্রোতাপন্ন, নহলে শ্রোতাপন্ন ন। তো যারা এখন আর্য শ্রাবক অরহত বিদেশ আচার্য হয়ে এনে তারা আর এখান থেকে সত্য মিথ্য হয় তারা মানে তার দেশানি শুনিলে বুঝিন না পারিব। আর এবার তো হয়ে শ্রোতাপন্ন কি বুঝবেন? তো এই তারা শুনিলে তারা বুঝি তাইতো না। তাহলে এখন এই তারা হইতে পারতো না, আর হইতে পারিব। আর এবার তো হদিন সত্য মিথ্যে, যদি মিথ্যা হয় তারা হয়তো হ, তাহলে আর এবার তো হতে ভুল, তাহলে তুমি হ শ্রোতাপন্ন কে বুঝিব? দায় গেলে বুঝি লইব। তো তুই তারকে বুঝতে পারবে তো তোমার আল্লাহ সামনাসামনি হইব। এই বেলে শেষ পরীক্ষা বুঝান। আর এই বান্দার যদি হতে কে ন বলে হয়, তুই যত দূর দূর না কেন এই সামনাসামনি বড় ওই বঙ্গেশ্বর দুজন বুদ্ধ ফেস টু ফেস হইয়ে বঙ্গেশ্বর ভক্ত হতে বঙ্গেশ বড়, বুদ্ধ ভক্ত হলে বুদ্ধ বড়। শেষ পর্যন্ত সামনাসামনি আইয়ে 3 মানে মিতুষের মন্ত্র দিয়ে তারপর ফরিনির্বাণ প্রাপ্ত ওরাও তার মাথায় হরে হইতে পারে। উগ্র স্বর্গ নরক দিয়ে হইতে যে আর কেউ পরিনির্বাণ প্রাপ্তর মাথা এবার হরে অন্য পারে। তো শেষ পর্যন্ত বুদ্ধ হাসা এগিয়ে দেয় না, তো লাস্টে বুদ্ধ শিখে অরহত হয়ে হইতে পেয়েছি বুঝল। তাহলে তোমারা যে অমুক প্রান্ত অরহত যে দায়কে হর শব্দ করি দায়কি শ্রোতাপন্ন না হনা বিশ্বজ্ঞ থেকে অনাগামী না
হনা তলি হয় হনে বাংলা সময় দিয়ে তারা যে অরহত এরকম শক্তিদের পুরুষই বা হন বুঝান এই যে হদ মুখবান্তে অরহত নহর অরহত তলে অরহত যে বিক্ষু দাবি করে এই বিক্ষু মুখে প্রকাশ করছে না তো এখন এই সমস্যা না তাহলে বাংলা সময় তো হন বিক্ষু হয়ে দেয় অমুক প্রান্তে অরহত অমুক প্রান্তে বিষ্ণাদিত্য অমুক প্রান্তে আর্য শ্রবক হই ইবে মুখুদি এখন মানে বাইর নহর জীব অরহত ইব নহর বক তল নহর তো হই হনিয়ন তাহলে বিক্ষু সঙ্গ হতে আর ন হই বুঝ দায়কর ধরে এটা চেয়ারের নিচে বই দে সত্যপথে বন্ধ গেলে বিপদ নয় না কেমন দুনো দিলে যাইবে করে বুঝ বিপদ আছো তো যার তার ডর তার তো না যায় তাহলে এখন বিক করলো না হতো সন্দায়কে হয়ে দেয় ফেসবুকের মধ্যে লেগে উড়ে ফেলা তাই বাড়ি বান্ধব বিরোধী হ্যাঁ তো বড় শক্তিদের পুরুষ না বাংলাদেশের মধ্যে দায় করে অর সিনের দে তো জিভে লাগে দিবে সুতাপন কিনা আমি তো ফন্দশীলে জ্ঞান আসেনি হ্যাঁ ও আবশ্যক খন শক্তিদের পুরুষ হয়ে থাকবে অমুক প্রান্ত অরত করে দিবে আসে না শক্তি আসেনি তো ইউন কি ওই অরত বেশি নেই নিজের পকেট পুঁজি করান বুঝান অরত হয় মানুষ তো টিয়া তুলি তো এই তারা সুদি ব্যবসা করান ইন কি তো মানুষ বুঝান নাই হন হনা তো অরতি হন হতে চাই বান্ধে আজি লাইভেল ঘোষণা করে দিই হন বিক্ষু সঙ্গে হয়তো মই বিক্ষু অরহত এরম শক্তিতে পুরুষ প্রকাশ করক লাইভত তারপর সামনাসামনি হইব হন দায়িক সঙ্গে হয়তো মই বিক্ষু অরহত ই হতিকেন মানুষের বিপদগামী করেন না মানুষের ধন সম্পদ নষ্ট করেন না মানুষের নির্বাণের পতন দূরে সরে দেন না তো দলীয় হতে নাই ন হয় তো হই হনিয়ন খন হইন ই কি পশু পাখি হই না ই কি দেবতায় হই না ফেসবুক কি দেবতা লেখেন না গরু চড় লেখেন না গাছপালা লেখেন না তো লেখেন হনিয়ন হ্যাঁ তো আজ 2570 বুদ্ধাব্দ চলার মধ্যে আর কেউ যদি লেখে এই বড় মানে সমস্যার সম্মুখীন আর এই বান্ধব সামনে সম্মুখীন পড়ু তো কে হইতে পার না এই বহুত আইন খন হয়ে ন লেখাতে বাকি নাই বাংলার সম্মুখ সমুদ্র ছাড়া যদি আর কেন পাইতো সম্মুখ সমুদ্র লিখে দিত আর কেন ন ভাড়া দেয় বুঝ ইউন যদি হয় আর দায়িক সঙ্গে হঠাৎ যাইব এই অসহায় দায়িক হলে হনা তো মানুষ হয় আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয় তো আর এই বান্ধব একজন মাত্র দি নিজেকে বড় হইতে বড় নয় লোকে যারা বড় বলে বড় সে হয় তো লোকে যারা অরথ হই বড় হই আর্য ছাড়া বিশেষ হই এটার হয়তো হন সুতাপন হলে কে বুঝিব হইতে পারেন না বিক করলে ব্যাকুম বুঝে এন হন বিক্ষু নাই নবুঝে প্রত্যেক বিক করলে বুঝে প্রত্যেক বিক করলে কি বুঝে কিন্তু সৈন্য ভারত দেয় কিলে তারা শূন্যের ফলে বিক করি দেয় কিন্তু এ তারা শ্রোতাপন্ন শক্তিকে অনেক অরথ নয় দেয় এ তারা অরথ নয় সৈন্য ভারত জনসম্মুখে বাঁধার মতো হইতে পারেন না হইতে পারে বিক করলে প্রত্যেকে জানে বাংলাদেশত যে যারা সচেতন দায়ক এ তারাও জানে কিন্তু মানুষ নিরফায় তো এই যে বাংলাদেশের মধ্যে যে অরথ হই এবার মরেলি ফেডিবরে নে ইন্ডেকশন মারে রাখিবে তো না তা আজীবন এবার অরথকে পুজো করিবে তো না হনবা অরথকে নমাতে থাকলে অরথ হইতে না তেরে মনে তো বুদ্ধ নমাতে বই থাকতো তাহলে এদিকে সুরেশ ধর্মস্কন্ধ মধ্যে 2000 না শ্রাবক বাসিত দেব মানব বাসিত মানে দেবতা তো বুদ্ধ শিষ্য হয়ে দেরে শ্রাবক বাসিত দেবতা এবং কি অরথ বিকুল হয়ে দেরে আর কিন্তু বুদ্ধ হই তো বুদ্ধকে নমাতে আসিল না হ্যাঁ তো অরথ হলে কি নমাতে বই থাকিব জিম ধরি এবার অরথ না হ্যাঁ আর প্রাইমারি স্কুলের মধ্যে ছাত্ররা ফরাই পেলায় সরকারে কি মাস্টার্স পর্যন্ত এরম বিচার বিশ্লেষণ করে তারা নিয়োগ দিয়ে না অবশ্যই শিশুরা খেলারা জ্ঞান দি পেলায় হ্যাঁ দেখো না তো এবার যদি সরকারি মানে চাকরি পায় মাস্টার প্রাইমারি স্কুল শিক্ষক হয় সেহারাত বই থাকি ছোটো ছোটো বাচ্চা হলে সামনে যদি বই থাকে তোমার আর হয়তো বুঝতো না তো তারা শরীর সাথে এবেসিডিন শিখিতে পারিব না বিনয় শিখিতে পারিব না ও মাস্টার যদি হয় তোমার আর হয়তো বুঝিবে না এই তারা শিখিব না এই তারা জ্ঞানেরও প্রস্তুতি করে পেলে তারা মাস্টার্স বিচার করে নিয়োগ দিয়ে দেয় না তো এই তারা লাভারা করে তারা শিখিব বুঝ তাহলে এখন যারা অরহত এটা জিম ধরে আমাদের বই থাইব হ্যাঁ বে কেয়ারা মানে বাবানা দিত ন কেয়ার লোকদের দেশানো করতো ন কেন তাহলে এটারা শিশুর মধ্যে পকেট শিক্ষা দিব হনে হনা এটা না বড় প্রিন্সিপাল হক বাংলাদেশের মধ্যে অরহত বড় প্রিন্সিপাল নয় তারা কি হয় বুদ্ধ এখানে টিভির মধ্যে কি বলছে কি এই ভিক্ষুগণ আমি সেই শিক্ষাকে শ্রেষ্ঠ শিক্ষা বলি
শীল সমাধি প্রজ্ঞা শিক্ষা। তো অরত দিবে শীল সমাধি প্রজ্ঞা শিক্ষা শিক্ষিত নয় না, আজ সারা কি বে বিশেষ দিবে। তো মুকুদি শিক্ষিত ওই দিয়ে তারা দেওয়া মানবে শিক্ষাকে দিন পারে, এটা নির্বাণর মানে ফতকে দেখাই না পারে, এটা সদস্যতর দেশের লোকতর করে নিতে পারে। হনা তুই কন্ডিল অরহত কিরকম বিশেষ কিরকম আজ শ্রাবক তো জ্ঞানের মধ্যে ধরানো হয় হনা। তো এতালাই কিলো হয়তো এ তারা আর্য মানে সদস্য ন, আর্য কুলে তার জন্ম নয় কিলে তারা শ্রোতাপথে মার্গ দলন নাই। যারা অরহত আর্য বিষ্ণু আর্য হয়ে এ তারা আর্য দলের কি নাই, এ তারা আর্য দলের কি এ তারা শ্রোতাপথে মার্গ দলত নাই, শ্রোতাপথে ফলত নাই, সঙ্গীতকে মার্গত নাই, সঙ্গীতকে ফলত নাই, অনাগামী মার্গত নাই, অনাগামী ফলত নাই, অরত মার্গত অরত ফলত নাই। এ তারা অষ্টভুগ্য নয় না বাংলার মধ্যে অরত আর্য আর্য বিষ্ণু কত দুঃসাহস তুই গরিব মিষ্টির ফোন হই বানতে হনা। তে তারা মাতা পিতার জন্ম দিয়ে এ তারা মানে পঞ্চশীল শিক্ষা দিতে পারে সরই দেন না বুদ্ধ শাসনত মহাসুন নয় না। তার বান থেকে এনে হইতে গর্জন করি তুই আরিবান তো যেটা সুত আমার নয়, আরিবান তো অস্তিত্ব লাগিব না, হ্যাঁ হনা। তো এখন দুঃখ লাগাতে ভানতে তোমারা কিউ লোভে হইও অরহত, কিউ লোভে হইও আর্য শ্রবক, কিউ লোভে হই বিষ্ণুদার্য, হ্যাঁ তোমারা কি স্বার্থ ভাই দাঁড়ে মানুষের দান দক্ষিণের লাভ সম্মান মানে এত বিষয় তো হয় না তেমন যাবে হরে। আরিবান তো প্রশ্ন করছি তোমারা শ্রোতাবর্ণ নয় হইতে বাধ্য, অর্থাৎ তোমারা শাসনেরা মানে ধ্বংস করি তো পরিহানি করো। তাহলে অরথহীন যদি এখন অরথ ন বলে দিয়ে তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে জায়গা দিয়ে এটার তো মাথা খারাপ নহর প্রতি স্বয়ং খাবার দেয়। তাহলে বলা তোমারা যারা দায় করলে মান তারা বিভিন্ন বিশ্রী ভাষা ব্যবহার করো, তোমারা যারা অরথ মানো দায় করলে যারা আর্যশ্রম মানো যারা বিশেষ মানো তারা অতি তাড়াতাড়ি বান্ধের লাইভ শুনি তোমার মোবাইল যুগে যাও বান্ধের সান্নিধ্যের মাধ্যমে তোমরা সাক্ষাৎ করে আলোচনা করো। আর এই বান্ধে হজি দে এই অরহত আর্যশ্রম বিশেষ তারা শ্রোতাপন্ন নয়, অরহত দূর হতায়ন অর্থাৎ তারা পৃথকজন। তাহলে তারা তাহার ব্যাগ দিন তাহলে তারা হক আয় শ্রোতাপন্ন নয়, তখন আর এই বান্ধর লয় আলোচনা হইব বুঝো। তো ভিক্ষু শঙ্করে তারা বিচার দিতে পারেন না, আয় তো একজন বুদ্ধুর পুত্র, আর এবার তো রাজপুত্র ধর্মরাজ বুদ্ধুর পুত্র ধর্মপুত্র, এটার তো বহুজন, এটার আর এবার তো ধর্ম উচিত। তো ধরতে গেলে তোমার তো ফগ অস্ত্র লাগবে, অস্ত্র আসেনি ইয়া বে কোনে দেশানা করে একবারে একবারে সংঘ দানত একবারে কঠিন চিপর দানত কেমন বিভিন্ন আকর্ষণ দেশানাত অস্ত্র আসেনি। যারা অরহত কর যারা আর্যশ্রবক বিশেষ হর তারা তো ফগ অস্ত্র আসেনি, অস্ত্র নাই কিন্তু অস্ত্র আছে বলে প্রকাশ করে বুঝছো না, যে অস্ত্র দিনে মারোরে নিরোধ করি না পারে ধর্ম যুদ্ধের মধ্যে জয়লাভ করি না পারে এটা হতে কি সুতম অরত। তাই আর এই বান্ধব তো নিয়ে নাই সহ্য করি না পারে কিনলে আর এই বান্ধব সহ্য করি না পারতে গেলে এত বড় মিথ্য হতা বৌদ্ধ শাসনের মধ্যে অসম্ভব। বিক্ষুল থেকে বহু আছে না নিজে তো হয়তো হনা ও তারা বাদী হলে কি বিয়ে করতে পারে না, তো বউ নাই ছেলে নাই কিছু নাই কি হ এই তারা মিশে দিলে দিন তাহলে মিশে তো হন অর্থ কেন কি, তাহলে তারা মার পুত্র ই কি পুত্র ই মার পুত্র ই বুদ্ধর বস্ত্রধারী এই মার হাজ গুজি দিন। তাহলে আজ এ বান্ধব আজ এত বড় হতাই নারী বান্ধব চ্যালেঞ্জ মুখে হইতে না কি হন এ শ্রোতা মানে কে বুঝিব এই যা তার দায় করলে বাবানো করিব তখন আর এই বান্ধব যদি সত্য হয় তাহলে আর এই বান্ধব জয়ব শাসন শ্রীবৃদ্ধি হইব। আর যদি আর এই বান্ধব দেশনে যদি মিথ্য প্রমাণিত হয় তাহলে আর এই বান্ধব ফরাজ হইব, ফারাজি কে মানুষ কইব দাবাতল নিন্দা করিব মনুষ্য নিন্দা করিব কেমন। তাহলে আর এই বান্ধব দেশানোর মধ্যে যদি আর এই বান্ধব ধার্মিক হয় আর তাহলে আর এই বান্ধব জয়, আর যদি কি মিথ্যাবাদী হয় ফরাজ হইব, আর জ্ঞানী এলে জয়ব অজ্ঞানী ফরাজ হইব। তাহলে তারা তো অন্য পারা শ্রোতা বনালে কেউ বুঝিব তো ভানতে কিন্তু যাই দিয়ে নহয় বলেন সরম মাইজ সামাজিক মাধ্যমে বাইরের নাম ন তারা বাইর হয় দে যারা বড়জনের বাইর হয় দেন অনলা সামাজিকভাবে বাইরের নাম ধর নদরে দূরত্ব বন্দনা করে দেয় নষ্ট করে দে রে তোমারও নষ্ট করে দেয়। আর এটারা তো বলি বলে সৈন্য পারে বুঝ মানে আই অরত হই তুই আর তো দান দিবে দেয় ও বা ইয়ন মানুষ কি বেকুম বেকুম না জগতের মধ্যে বুঝ। তো এই আর এবার তো একজনে এই বাংলাদেশরে বাঁচাই দিয়ে দিই দায়ী করলো না ভিক্ষু সংঘরও লক্ষ্য করির আর দায়ী করে লক্ষ্য করির অর্থাৎ এটারা যে শ্রোতাফানো নয় এ না একমাত্র আর এবান্তের এই জ্ঞানও বলে হইতে যদি কি বলে জ্ঞানও বলে এই জ্ঞান বল যদি বানতে লাভ না করতাম তাহলে এটারে শ্রোতাফানো নয় ইয়েন হল আর দ্বারা সম্ভব নয় তো
বুঝান তোমার ঘুম যাও দিও এই তারা তো মরে মরে নরকে যাবে যাইব গোটা বুদ্ধ শাসন গান বিলুপ্ত মানে বিলুপ্ত করে দেয় তারা তো ভিক্ষু সঙ্গে সৈন্যবাদী গিলে দায়িক সঙ্গ অরত বক্ত দেয় আর্যসরা বক্ত দেয় বিহাতে বক্ত দেয় হ্যাঁ বিক্ষুলে তো সৈন্য পারে হলে তো বিপদ বুঝো এবার হলে হবে তো আর করেছে তার মধ্যে বানতে নোমানিস আর সংগঠনের মধ্যে নোমানিস তৃতীয় ভাগের নোমানিস হ্যাঁ হনে আর যদি কেমন যদি ফাল্টায় এবার হতে কেমন আর আনতে না এবার আর গুরুর বিরুদ্ধে হই যাইবে হরে বানতে হলে ব্যাকরণকে আরে বানতে হইতে না তো হয় নিল হলে কি কিন্তু দায় করে বুঝেবার মতো ক্ষমতা নাই কেলাই তারা মার্গ বলে প্রতিষ্ঠিত নয় বান্ধব বুঝে তার জন্য বা তা আজ শুভ বুদ্ধ পূর্ণিমার দিন বান্ধব জন্য একটু আনন্দও লাগে মনের মধ্যে চিন্তাও করে দুঃখ লাগে ভিক্ষুলে কেন মিশতে হয় খদ্দারণ করি বাঁচি কেন লই বুদ্ধ শাসনত বুঝো কোনো কিছু না জানে কোনো বুদ্ধর জ্ঞান নাই বুঝন তাহলে তাহলে শিশু পক্ষে শিক্ষিত হয়ে দে তাহলে কেয়ারও সুতাপন্ন বানাতে না কোনো কিছু কি সুতাপন্ন নাই না মানুষের হায় হায় মানে নমাতে বই খাইব বুঝো হস্তপট দিলে হস্তপ খায় না নমাতে বই থাকে বুঝো হস্তপট দিলে খানা দেখিলে মানে হল্লাবে বার করিব আবার কি আর ঢুকাই বই থাকব ইউনো দায়গত চতুর্পত্র ফাইলি মানে চকুলি চাইব আর নবালি নমাতে বই থাকব ইউনব নবা দায়গল তো বাঁধে ইউন একটু করে গজ্জঙ্গর হইতে ইউন শক্তি আছে দে বুঝো বিদ্যুৎ এবার এত গর্জন নয় ঠাড আর গর্জন হয় দে বুঝো তো এই অরতটুকু গর্জন হয় শক্তিশালী পুরুষের গর্জন হয় কেরে কেরে নডরাত দে ফাঁপি হলেও ডরাইব না তো বান্ধ ওই যে তারা যে অরত হয়ে যে বান্ধ শ্রোতাবন নহ বলো ইন অবস্থা কেন হইবে এখন ইনে বক্তলে প্রতি মিনিটে প্রশ্ন করবে তো না অবশ্যক এই যে বান্ধ দিবে অরত দিবে শ্রোতাবন নয় আদ্য সর্ব কত তোর শ্রোতাবন নয় বিদেশে আচার্য হতে তো শ্রোতাবন নয় তারা বক্তর প্রশ্ন করিব কি হন এই এখন কি উত্তর দিব উত্তর দণ্ড পড়িব তো উত্তরের মাঝে কি দিব তো উত্তর দিলে ওই তারা মানে ধর্ম ধর একখান বুঝে দিব বুঝে রে হনা তো বান্ধার কেন ধরব একজন হদা আর এই বান্ধব রীতি দেখাই না পারে বুঝন ডর ঢুকি দেয় বুদ্ধ কোন জায়গার মধ্যে হয়ে দেয় রীতি দেখালি বিক্ষুব্ধ জায়গি এরম আসে না টিভিটা আয় তো নহবা যাই পড়ছি বুদ্ধ হদে বিনা কারণে রীতি নদায় বললাই ওগো আপত্তি হয় দোষ হয় অবস্থায় বাদে রীতি দেখালে কোনো দোষ নয় তো তোমার আর সম্পাদিকে লাগাই দিবা পুলিশও লাগাই দিবা আবার এই নাই সত্য দেখালি আবার তোমারও কইব খন্ডিলতা কি হন তলে এখন আর এবানতে বাংলাদেশে বৌদ্ধদের মধ্যে একজন মাত্র অরণ মাগলাবে ফৌদি ত্রিবিদ্য অরতর উগ্র প্রথম বিদ্যালি জাতিস্বর জ্ঞান বা পূর্ব নিবাস অনুস্থিতি জ্ঞান প্রথম বিদ্যা দ্বিতীয় বিদ্যা দিব্য চক্ষু তৃতীয় বিদ্যালয় আশীর্বাদ জ্ঞান যার অর্থ লাভ করে তো এই যাতে বাংলাদেশে বৌদ্ধদের মাঝে একজন বাংলাদেশি বৌদ্ধদের মাঝে একজন মাত্র অরণ মাগলাবে হয় তো এই যে অরণ মাগলাবে হয় তাহলে আই ত্রিবিদ্যার অরত দ্বিতীয় বিদ্যার দিব্য চক্ষুর পাওয়া না সূর্য আলো টানে দেখায় আয়োগ্য ক্ষমতা দেখায় বৃদ্ধি কি আয় এর দূর মধ্যে আছে কিনা ত্রিবিদ্যার দিব্য চক্ষু দে পাবার নো আছে না এবার তো অনেক গুণ আছে কিন্তু ক্ষমতা দেখায় তো গত বাবানে কোচের মধ্যে আবুর কিলোর মধ্যে হ্যাঁ বান্ধিবে দেখায় এডও দেখায় এবং মোহাম্মদ আলী মানি ফাটাই দে ওগো হায়দ্রাবাদ মা সমান্য দেখায় না তাহলে এখন এটারা যা বান্ধের সামনে দিয়েব হতাবার্তার ফটো দি তো এটারা যাতে মিথ্যা বাসন করিব মানত ন তাহলে এটারা যে অরত এটা তোকে ঋদ্দিনও আছে অরত এলি যখন ঋদ্ধি হইব আর এমন তোকে দেখায় ত্রিবিদ্যা অরতর্ক দিব্য চক্কর পাবার দেখায় তো সোজা হতো না বাংলার মধ্যে এরকম কে ন দেখায় ডিক্লারেশন দিনে অচিন্তনীয় হতা বুদ্ধ শাসনের মধ্যে দিবে আনন্দর হতা একজন মানব পুত্র বুদ্ধপুত্র বিকয় গুসুজাল আহমদ হাই তোমারা সাধু নদী এর মধ্যে আর দেবে না বন্ড জাদুঘর বুঝো হবে না তাহলে তোমারা যে অরত কই হতে যাতে বিজ্ঞ সঙ্গ যাতে দায় সঙ্গ আর এই বান্ধব সামনে দিয়েব তো তোমার তো তিয়ান পড়তো না বুদ্ধ এরম তিয়েই দে বুদ্ধ তুমি বড় হয়ে দে তারা তিয়েই দে ইয়াতে আর এই তো তোমার বড় হইও তার সময় তিয়ান পড়তো না তাহলে তুমি অরত হইলে তোমার তো ঋদ্ধিতে আইব কিলে এটাতে মিশা তো শিক্ষিত মিশা তো হইব কিন্তু অরত ঋদ্ধিবে তো মিশাতা দেব আনাতে তো ন
রীতি কি মিশাতে মানে না ইন অর্জন গরম পড়ে দেয় তলি অরত হদ দিবে আর এই বান্ধা যাতে নয় বলে হরি ভাষা মধ্যে বইতো না তুই আর কোড়ো তুলিল তো বোধ কে কোড়ো তুলিবার ডর লাগাই তুই কোড়ো থাকলে তুই কোড়ো তুলতে না কি হব আয় কুনি আসে আমি তুই আর কোড়ো তুলে দে অর তার বক চলো বলে তার আর হদে হদে বান্ধা অনর বলে কোড়ো তুলিব তো আরো তুলিলে তুই উঠতে না তুই কন্টিল অর তো শিশু তুই আরো কোড়ো তুলে দে কোড়ো তুলে বইতো না জনসম্মুখে তোমার তো তিয়াম বরিব দে অর তুই দিবে অর তিন কে দুতঙ্গ বান্ধ লেখি দেখতো না সরাসরি নাম লেখি তরিব দে দুতঙ্গ বান্ধ লেখি দেখতো না আজ্য সরব লেখি হন লোকোত্তর শব্দ এই বাংলা সময় দি যারা হর এটার লেখি তৈত্য নয় তারা এই গুণের অধিকারী নয় আজ্য সরব লেখি দেখতো না দুতঙ্গ বান্ধ লেখি দেখতো না বান্ধিবে অঙ্গর দুই না পারে কেন হইব দুতঙ্গ বান্ধে খন সম্ভব ন তাহলে এখন এটা তারি বান্ধব সব তিয়ান নপরিব তাহলে এখন আর আর ভিক্ষু সঙ্গ নধরিব ও অর তুই তো হইয়া এতদিন আর আর তোয়ান নিচে বসি সন অর তো কি সম্মান দিয়ে বড় বড় মস্ত বান্ধব বলে সে নিচে বসি দেয় আর দায় করলো অদায় শগুন ও দেখি সচককে কিন্তু আর মোবাইলে দেখাই বুঝন বড় বড় মস্তবির বান্ধে মানে অরত কই দিন এটা নিচে বসি দেয় তো এটা ফার্স্ট কইতে বান্ধা ওয়া তোমার তো আর এই বান্ধা সুতাও ন বলো হর তাহলে এখন তোমার তার সম্মান দি এখন তুই সম্মানহীন আরাতে এখন আর দিদি আরাতে ব্যর্থতা মনে করি তাহলে অরতে বেহানার সময় তুমি বলতো না তাই তো হদি বাংলাদেশের ভিক্ষু সঙ্গ ব্যাগ কোনো এবার ধরক অরত জীব এবার ধরক এবারে দৌড় এবার আরো ধরক কিনলে আর ইবান তো মিথ্যা হতে হলে আর ইবান তো সঙ্গে বিচার গরম করবে তো হন বিচার করবে তো আরে কোটা ন দায়ী কোন ভিক্ষু সঙ্গে আর বিচার করা উচিত কি হন ভিক্ষু সঙ্গে বিচার করার না পারিব এদিকে ভিক্ষু মাঝে যে আর এবার তো তুই একটা মাত্র হইও তুই গুণোন্নতি কিনা তো আর যদি মিথ্য হয় আর বিচার গরম পড়ব তো ওইবে যদি মিথ্যের বিচার গরম পড়ব তাহলে ইমাইতে যাতে আর এবার তো হয় আয় সত্যি মিথ্যে তাহলে একজন হইব দে না আর এবার তো হইব না আর অন্যজন হইব তো ভিক্ষু সঙ্গে এটার তো নধরের বুঝো জীবা অরত কর এবার ধরন উচিত ও আর এবার তো হয়তো তুই বলো সুতাপন্ন ন তুই কি হ তো এইবার তখন আবাস নমাইয়ের কি হন খোঁজ যেখানে কখনো দরকার নাই কত হইলি এই মধ্যে সত্যর জৈব মিথ্যের ফরজ হইব জ্ঞানের জৈব অজ্ঞানের ফরজ হইব তাই না তখন দায় করলে মাথার বেগে দেয় আরো লক্ষ টাকা দিদি না কি জমা হন বুঝান তুই স্বর্ণ কিনু দে জরি কিনু দে জরি হন স্বর্ণ হয় না তোর মূর্খ হই মানিয়ে স্বর্ণ তো 1 লাখ টাকা দেয় বা 2 লাখ টাকা দেয় বড়ি কিনে ফেলি দে তো জরি হন তো স্বর্ণ হয় না তো পৃথকজন হনে দিল বা মানে অরত হয় না গুণতন্ন করিব হনা তাহলে এখন যারা অরত কর হানে তারা সামর্থ্য বইতো না তাহলে অরত তো যখন রীতিতে আসবে থাকবে না তাইব আর তারা হদ্দা বান্ধা একটা স্বরবিজ্ঞ অরত কর ফটোসম্মিত অরত কর স্বরবিজ্ঞ হলে আর এই বান্ধব তারা 3 গুণ পাওয়ার বেশি আছে কি আছে 3 গুণ আরো বেশি কি আছে ও তো বিবিধ রীতি আছে দিব্যশ্রুত আছে ফরজিত বিবেচন জ্ঞান আছে তাহলে আর এই বান্ধব দৈত্য 2 সেকেন্ড লাগবে না ত্রিবিদ্য অরত আরো স্বরবিজ্ঞ বেশি পাবার নয় না তাহলে এখন স্বরবিজ্ঞ তোন যেহনজ্ঞ মার ঋদ্ধি শক্তি ও দাহক না বিভেদ ঋদ্ধির মধ্যে উগ্র দাহক নহলে দিব্য শক্তি দাহক যেহনজ্ঞ অরত ঋদ্ধিতে আইব যেভাবে ত্রিপিটক স্বীকৃতিতে আইব বিজ্ঞানসম্মত হইব এর মধ্যে ঋদ্ধি দাহন না পড়িব তো এই মধ্যে মানে হনে সত্য হনে মিথ্যে এই মধ্যে প্রমাণিত হইব নহলে ঋদ্ধি শক্তি যারা এই না দমন যাইব না কনা কিলে এই অন্ধ পৃথকজন দায়ী করা তেমন সম্ভব নয় কে খেয়ার শিক্ষার বল কে তো বলে গার বল কে তো টিয়ার বল কত ধরনের তুমি বল দিব না কিন্তু জ্ঞান বল লাগবে তে কারণে বান্ধব হয়ে দিয়ে অনার দায়িত্ব গেলে যদি বান্ধব একটু মানে গর্জন করে হোক অনারা সাবধান থাকবেন এই তারা বাংলা সময় দিয়ে তারা শ্রোতাপন্ন নয় যদি ওনারা যদি জানতেন ওনারা ভিক্ষু সংঘ আয়ত্ত দিব এবং দায়িক সংঘ আয়ত্ত বান্ধব আলোচনা করতে পারবেন আরে ফেসবুকের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে লাভ নাই আর এই বান্ধব দরজা খোলা সবসময় 24 ঘন্টা লাইতের রাত্রে এলেও বান্ধব খুঁজে পাবে তোমার দিলে আর 8 দিন ঘুমনো যায় বুঝো ওরাও তো দিলে নাক ডাকি ঘুমনো যায় বুঝো একটু বিশ্রাম নেয় তাহলে এখন এই আজ শুভ বুদ্ধ পূর্ণিমার দিন আজ বান্ধে খুব ওনারা সচেতন গরিব এটারা তুমি দূরে থাকিবা এটারা বন্ধনা করলেও ভাব মারতে না বন্ধনা গরিব পেতে নয় তার পূজনীয় ভিক্ষু সংখ্যা যারা আছে
বিহারত যে জায়গাত আছে কেন এটার হলে যাতে বিনু হর্ম না করে মান যারা অরহত আজ সব বিনন্ত হই বিনু হর্ম করিবার আগতে প্রশ্ন করন যদি সন্দেহ লাগে আর হয়তো বিশ্বাস না লাগিলে বান্ত অনস্থাপন্ন কিনা বিকলে বান্ধে দেখা শুনি এনে 1-2 মধ্যে সীমাগর মধ্যে ধরবে লিখতে দেব তো এই বিক্ষু সঙ্গে ধরলে তো সিদ্ধ পকম্বৃত হইব ব্যানে হাতে নদীব না বুদ্ধ এরম দরিবের মতো বিনয়ের মধ্যে এরম অধিকান আইন গজ্জি কিভাবে মানে প্রশ্ন করিব এরম বিনয়িত আছে তো বিক্ষুল ইচ্ছে করলি আজ এবান্তে দেশে না দি হালে আপাং করি ফসু মাদি এই বিষ্ণু যাই অরতলে ধরবে লিখতে দেব হরও দুকুলিবে লিখতে দেব বুঝলেন এই বিক্ষুর সঙ্গে 1-2 ব্যাপার কিন্তু বিক্ষ হলো তো তারা কোনো অ্যাকশন নল বুঝলেন তো দায়িক হলে তো সম্ভব ন দায়িক হলে বিক্ষুর বিচার করতে হইতো না বুঝলেন তার কারণে বিক্ষুর বিচার বিক্ষ করিতে পারে থানা পর্যন্ত 10 পর্যন্ত লইতো না বুঝো বিক্ষরা দুঃশীল দূরচর দমন করে বেলায় বুদ্ধ আর্য সংঘ প্রতিষ্ঠা করছি বুঝলেন এই আর্য সংঘ একমাত্র ফারে এই শাসনের দমন করে বেলায় দমন গরম পড়ব বুঝলেন কিয়া এই তারা পান তারা ঠেসারাই দেয় আয় বলে ওই সূর্যালো সমাধি বলে জাদু দেখায় দি খারা যার অরহত এ তার হদ দে ঠেসারা দেয় তো অন্য বাড়ি 2023 সালের মধ্যে 1 কোটি জীবন দানের মধ্যে হদ দে তো বানতে নহয় না এটা কিছু অরতলর গুপ্তচর ফাড়াই বানতে এটা বাবানা কোচত তো আর হর বান্ত ওই অরতর শীর্ষ কেন চাই তাইলে এই কোনা তো উন্মুক্ত করে দিই তো বানতে এটা আগে তো লাইভ নহ দিই তো বান্ত নহয় শ্রোতাপন্ন হলে শরীর সম্মুখ শক্তির মতো অনুভূত হইব ইয়ার তো বেশি সম্মুখ শক্তির মতো অনুভূত হইব শক্তি থেকে মার্গত গেলি ইয়ার তো বেশি হইব অনাগামী মার্গত গেলি ইয়ার তো বেশি অরহত মার্গত গেলি বেশি সম্মুখ শক্তি অনুভূতি হইব না বুঝন তো এ কথারে তো যেদিন শুরু চলে ওগো বান্ত আধ্যাত্মিক কথা হয়ে দিলি তো এই মধ্যে তো সবাই কষ্ট হইব তো দেখানা কর দে শ্রোতাপন্ন হলি শরীর এনে নইব শক্তি মিলে এন হইব অনাগামী এন হইব অরতলে এন হইব সরান্ডিক কইব আনটি এন্ডিক কইব টেসার দেবো তো হতে জাদু করে যেন দেখার এন ঘরের আয় জাদু দেখাই দিনি তো বুদ্ধকে জাদু হন না তো এই দেশের মধ্যে আরও ক্লিয়ার হয়ে গিয়ে দি ও একবারে শ্রোতাপন্ন নয় তখন ওরা হলো চিন্তা করে দি কি হয় অরত বাংলাদেশের মধ্যে তাহলে যদি তার অর দেখে তো একজন মাত্র ওই দি তাহলে আর বাক্য মিথ্য নয় কি হন তো অরত হলে কি মিশে তো হচ্ছে না অরত মানে কি কি টিয়ার বলে হইব না অরত জন বলে গার বলে ক্ষমতার বলে জ্ঞান বলে হইব না তাহলে আর এই বান্তার হতাইবে মৃত্যু উৎপত্ত নয় বান্তা হতাইবে সত্য এটারা শ্রোতাপন্ন নয় তাহলে আবার দায়ের সঙ্গে ধরক বান্তা অন বলে শ্রোতাপন্ন নয় যদি হয় ভুল হয় তাহলে আর হন অনার আর এদিকে চতুর্বত্ত দি কেন অনাতন ধর্ম দেশন উনিলি অনাতন দেশানো শুনি অনার বাবানোর বিদেশ পাবানোর সমস্থান লইলি আর যদি শ্রোতাপন্ন হয় কীভাবে বুঝছুম অনার দেশানা করো শেষ শেষ ন তো এই দিনে এটা আর যুদ্ধ তখন নাই শুধু শ্রোতাপন্নর কি বুঝিব ইবে হইলে হইব আর ইবান তা মানে সত্য হলেও হইম মিথ্য হলেও হইম হক না অরহত হলে হইতে পারার আজ হইতে পারার বিনা হইতে পারার তো যার তা বান্ত নয় বলে তখন এখন লাইফের মধ্যে দেখানো উচিত আর ইমান তারা শাস্তি দেওয়া উচিত হই তুমি খালি অরত হয়ে মাইছত তুমি খাইবা তুমি তার নির্বাণ পথ দেখাই নিতে পারিবা তুমি খন্ডিল অরত তো এই নলি ধর্মের ব্যবসা বুঝন এই ধর্মের ব্যবসা দিনে বেশি দূর যাই না মিথ্যা ক্ষণস্থায়ী বুঝ ও ম্যাক উড়ে বিশাল ম্যাক দেখা যায় ম্যাকসে ডরায় ম্যাকে স্থায়িত্ব হয় না কিছু ক্ষতি করে যায় দেরি জ্বর পরি বন্যা করি এবার সময় কিছু বাতাস যায় কিছু ক্ষতি করে দেরি যান এই কিছুদিন খাল বসে করছি ইয়ে অরত হইলে ম্যাকসে ডর লাগাই নে চতুর্বত্ত লই নে কিছু শাসন ক্ষতি করিব দেরি তো ম্যাক যান জরি যাই গই ইও শাসন জরি যাবে কি নজরিব তাহলে তোমার এনে অরত করলে দুধ দেয় এনে খন্ডিল তুমি বুঝো অরত দুধ দেয় তুমি শ্রোতাপন্ন নি তো শ্রোতাপন্ন হলে তুই কীভাবে অরত করলে তো বান্ধ হয়ে দিল সনবিক্ষ হদে অমুক বান্ধ অরত যিবে বিকুইব নহর আই নহয় বোলো হর খনা তুই কই অনি মানে আজগুবি হতাই আর তো প্রতিদ্বন্দ্বী বুঝি দেখি আর সময় স্কুলত গেলি ওই মেডিকেলের সামনে দি এক কলি এবার আবার একইভাবে প্রতিদ্বন্দ্বী ব্যাংক হয়ে দিয়ে আর গো আই দে তো তোমার আজ অরাধে প্রতিদ্বন্দ্বী ক্ষণ হয়ে আবার এটা লিবলে এসে দেয় তো এই সমস্ত যদি ওই থাকে আর বুদ্ধ শাসনগণ সুন্দর হইব না ইয়া দায়কে দেখে আর ইবানরা গাইল দিত না হনা ফেসবুকের মধ্যে তারা গাইল দেয়ার এনে গাইল দেয়ার ও আর গুরু বান্ধব বলে অরহত নয়
আর গুরুবন্ধ বলে আদ্য শ্রবং নয় আর গুরুবন্ধ বিষ্ণুতের নয় বুঝান চলি কত বড় সহজ বুদ্ধর বিনয় তারা নমানত দেয় কিলে ওই দেখো তারি মহাপুরুষ বুদ্ধ নাই দে তো বুদ্ধ না তার গেব বুদ্ধ তো অষ্টভুগ্য লাখে গিয়ে শাসন এই বুদ্ধর ফয়দার দিন হন গুণিবে আছে দে অরতরা শ্রাবক বুদ্ধ হত নে তো শ্রাবক বুদ্ধ হলে ধরত দেরি এই আর এবার তার শ্রাবক বুদ্ধ হয়ে দি তারা সুতাবর্ণ ন আর এবার তারা শ্রাবক বুদ্ধ হইতে পারবে কিনলে আর শ্রাবক মানে শিষ্য বুদ্ধ মানে কি আর এমানতে ফকা ফজ্জতি ধর্মসু প্রতিপন্ন নয় উদয় বিলয় জ্ঞানী সদস্যত্ব 12 ভার জ্ঞানী আর এবার তারা শ্রাবক বুদ্ধ হইতে পারবে এই শ্রাবক বুদ্ধ হয়ে দিয়ে তারা সুতাবর্ণ নয় কি হন তো সদস্যত্ব 12 ভার জ্ঞান আসেনি জ্ঞানী সত্য জ্ঞান কৃত জ্ঞান কীর্ত জ্ঞান 3-4-12 ভার জ্ঞান আসেনি হনা তো আদ্যষ্টে মার্গ লিবে কি সত্য জ্ঞান কৃত জ্ঞান এই তারা যে হর অরহত আদ্যশ্র বিষ্ণুর্য তাহলে এই তারা মানে আদ্যষ্টে মার্গ তো অনুশীলন শেষ হয়ে তো এই তারা হারা প্রকাশ করছি দে হরের সম্ভব বাক্য লোকতে দেশানো করছি দে হরের সম্ভব দৃষ্টি দেশানো করছি দে নগরী অরত গিয়ে বাংলাদেশ তাহলে হইতে বানতে এই মিথ্যাবাদীনটা ফরজ হয় মানে যদি নয় তাহলে দায় কলে নির্ভর পথ খুঁজে পাইত হারে বিশ্বাস করিব বুঝন ও আর আগে ষোল্লপন্থক কই বই পেয়েছে ষোল্লপন্থক মহাপন্থক বাই ষোল্লপন্থক যাতে অরত লাগবে যে ও রীতি দিনে মানে বলি বুঝন তো যাতে ফাড়াইয়ে ঢাহা ফাড়াইয়ে বুদ্ধ হ্যাঁ জীবক সমাচারে ফাড়াই দেরি তখন হতে জীবককে হতে মানে এখানে ষোল্লপন্থককে হতে আমি ষোল্লপন্থক আমি আহাতজন ব্যাকরণ ষোল্লপন্থক কর তুই ওই একজন না এরা বাংলাদেশের মধ্যে অরত শুধু আর এই বান্ত একজন এ বর্তমান সময় বোধকে বনবান্তর লয় টানে আর বনবান্তের দেহ থেকে বনবান্তের আর আল্লাহ আলোচনা নয় যারা দেহ ত্যাগ করছে এই তার আল্লাহ বান্তর হন কি নাই তার আল্লাহ দেশন আলোচনা নয় বনবান্তর আর খুব প্রিয় বুঝো উচলা বানতে হয় ও পায়ে জুতা মাথার বান্ত আর প্রিয় এটা হনিকে অপ্রিয় ন প্রত্যেক বানতে আর প্রিয় কিন্তু এটা প্রশ্ন হতে তোমারা যারা বিক্ষুত অরদ নয় যারা এই তোমার সংশোধন করে দিক ও আর টিভিটার মধ্যে দারুসুনি বাহাইও নিজের অরদ কই দিও ওকে জ্ঞাতি দেবা দেওয়া দে বাহি তুই সুতাপন্ন ন তুই অরদ মার্গ নাই ইও বান্ত একজন কল্যাণ মিত্র হিসেবে হই দি যারা আদ্য শ্রাবক অরহত বিনার্য হইন অনারার প্রতি অনারা কল্যাণ মিত্র হইতে অনারা সুতাপন্ন ন এন অনারা বুঝি অনারা নিজে নিজে নমনীয় দরকার কেমন এবং হর ন ছাড়িল তোমারা এই সমস্ত নৈক্য এবং তোমারা সঙ্গ বিনয় হরমন করছ কিলে তোমার বলে সঙ্গ কি হইব কুলুষিত হইব তাহলে এখন আর এই ভান্তের এটা কোনো দুর্বলতা হতা আছে না না তো হয়তো অরত দেখাই নে পারে অরত রীতি দেখাই নে পারে ওই আরোগ্য ইস্যু বুঝো মানে কত দর যারা সিটিং মানে কি যারা যে আনা বন্ধ হই ফতাটা কই দোকা দেয় সিটিং হলে ভোট দিলে হতা হয়ে জানে বুঝো সিটিং হলে তারা হতাশ শেষ নাই কিন্তু সুরই জানে তো সুর বোধ কথা হইনা জানিব সুর কেনই না এদিকে বাংলাদেশত ভিক্ষু সংঘরে দায়ক সংঘরে বহা বানাইবে অরত হয়ে জানে না আজ সরবাকে বিনোদ হইতে না তুই ভিক্ষু হম কি নির্বুদ্ধি আইবে এবার ঠিক বুদ্ধি সমান হয় না সুরের মধ্যে তো সুর এবার একটু ক্যাং করে দমাইবে হ না তিন আর আনতে বলি না আজ ইন করতে পারি দিন কে হলি ইন অস্তিত্ব লাড়ি না ফেলাইব হ না অবশ্যই লাড়ি ফেলিব এতদিন এবার অরত পূজা করছি এবার রাজ্য সরকার পূজা করছি এটা বিনোদ পূজা করছি বাবানা করছি আর আরিবান তো অত সুতাপন্ন ন বুঝো বোধকে হতে না আরিবান হিংসা করতে তো হতে হিংসা হতো না হিংসা করলে তারা হিংসা করে হয়তো সুতাপন্ন কি বুঝিব হইতে পারে না হনা তাহার হইতে বানতে এই বাংলাদেশত দায়িক হলে শ্রদ্ধাবান বলি শ্রদ্ধাবতী বলি তারা বাঁচি লই তো বিক করলে প্রশ্ন করলি 1 2 3 জীবিকা দিন হনা বিক করলে প্রশ্ন করিতে পারে তো ও আর এই বানতে হতে তোমার বলে সুতাপন্ন ফোন করি হইতে পারে হনে বানতে যারা অরহত এ তারা ফোন করে হইতে পারে দায়গুলো হইতে পারে আজ্য সরবাকে হইতে পারে বিদেশ রাজ্য হইতে পারে ও আর এই বানতে লাইফের সরাসরি হট অনারা বলে সুতাপন্ন ন তো সুতাপন্ন হলে অনারাই কেন বলেন আর অনারা তো প্রশ্ন উত্তর চাই শেষ গুজরে হাঁদিব বুঝন এই কিন্তু আর দরিবের সুযোগ নদী কিনলে শক্তি তো অর্জন করি না পারি এই নারী বান্ধব যদি শক্তি আগে অর্জন করতাম তখন হইতাম কিন্তু বান্ধব তুমি অর্জন করতে সময় লাগি এতে বান্ধব তুমি সময় লাগি ওই তো রন্ধি কিন্তু ফকার সম্পদ মানে লাভ করি দিব্য জ্ঞান লাভ করতে
সমান লাগি এই সময় মধ্যে চড়াই হলে এরা কি করি বলি মিথ্যা সাম্রাজ্য করি বলি তো চড়ি বেড়ে কেন তমাইবে হ না তাহা দিলি মানুষ পৃথিবীর মধ্যে ব্যাকুণ হাস হয় এখন এই বাংলা সমাজের দায়িত্ব হলে তোমরা যারা দান দাও না কেন তোমরা অরত করলে দান দিবে বিচার করিবা আজ সব করলে তোমরা দুর্ন দিবা বিচার করিবা বিশেষ হলে বিচার করিবা আজ এই বাংলাদেশরে এই মানি ধর্মরে ফরিহানি করছি একমাত্র এটারাই যারা জীবিত আছে বুঝো যারা জীবিত আছে অরত আজ্যসর বিশেষ হর এটারা একমাত্র ধর্ম ফরিহানি করিবার মানে প্রধান মূল নায়ক এই নায়কই খল নায়ক এটারা বান্ধব হদি দিয়ে তোমার এই আর নলিখ বুঝো নলিখিলে কি হইব আর এই বান্ধে মানে আর ইউনোর প্রতি আর কোনো দেশন হইতো না এনে তোমার কর্মলে তুই নরক যোগ তোমার ব্যাপার কিন্তু তুই যদি আর বিশেষ আজ অরল হ আর এই বান্ধে মানে নিতাম না কিনলে আর আজ্য সঙ্গ হনতে মানে নিত না সঙ্গ দুই প্রকার কয় প্রকার দুই প্রকার সম্মতি সঙ্গ ওগুলো আজ্য সঙ্গ তো সম্মতি সঙ্গ হারা যারা গৃহজীবন যারা ত্যাগ করি যারা সমনয় বিক্ষ হয় যারা সৎ কলিমিত সান্নিধ্যে যায় যারা বিদেশন হর্মাস্থান লই যারা সময় প্রচেষ্টা করে যারা আনাপানা স্মৃতি ভাবনার মধ্যে দিয়ে যারা শ্রোতাপন অরতে বলে যারা প্রচেষ্টা করে এটার ওদের সম্মতি সংঘ আর্য সংঘ প্রতিনিধি এই প্রচেষ্টা করি যারা শ্রোতাপন্ন সঙ্গী থেকে অনাগামী অরতে হ্যাঁ অষ্টভোগ লইব আর্য সংঘ প্রকৃতম হয়ে দিও এ তারা শ্রোতাপন্ন নয় সঙ্গীতগামী নয় অনাগামী নয় অরদ নয় ঠিক আছে তো আজ এই শুভ বুদ্ধ পূর্ণিমার মধ্যে এই পূর্ণিমার মধ্যে এই বুদ্ধত্ব জ্ঞান লাভ বুঝি দে এ তোমার মিশে তো হবে না বুদ্ধর বেশি বেলায় না হ্যাঁ বুদ্ধ এই বুদ্ধত্ব লাভ করি বেলায় লক্ষাদি সারে অসংখ্য মহাকল্প ফারে পূরণ করছিব কেন কষ্ট করছি বুদ্ধ নিজে মুক্ত আর মুক্ত করি বেলায় তুই নিজেও মুক্ত হইতে পারো তুই দাবা মানব মুক্তি ফন্তা হতো না হ্যাঁ অভিনয় করে করে মানুষ নিবেন দেখতে না তাহলে বাদ তুমি কবে মানে চিন্তা লাগে তারা এই দুঃসাহস দিও অনেক তুই অরল লেখি দ যেন আজ এক সত্য হতে হয় বাঁধে যাতে ফাঁদ তুলে আসিলাম এবার হই যখন ফাঁদ তুলে মহানন্দ সঙ্গত বিহাত আসিলাম তো এই বাঁধে শুনতাম অরহত অনুবুদ্ধ ফটিসম্বিদ অরহত দুজনের শ্রেষ্ঠ ব্যাকুম হইতো বুঝান তো হলেও কে নেব হইতে পারে তো একদিন হতে ফটিসম্বিদ অরহত তো বড় বান্ধব প্রশ্ন করতে জীব মানে ঘোষণা করছি মাইকত হঠাৎ তুই যে ফটিসম্বিদ অরহত হইও তো তোমার হন হয়ে দিবে ফটিসম্বিদ অরহত হতে বান্ধব আয়কে কাগজ কিনে সাম্য দিদি এবার কিছু না হয় হতে কিছু না হতে দিবে ফটিসম্বিদ অরহত হইতে না আর নামখান উল্লেখ নকরি দে রে এ বান্ধব নিজের খানা আবার চোখে দেখা হতো দিন মানে দায় করলে কি বান্ধব আপনি ফটিসম্বিদ অরহত কিনা ও বান্ধব কিছু না হয় দেব ফটিসম্বিদ অরহত তো বান্ধব হতো তুই মরে যাবি কই একবার বড় বান্ধব গজ্জি উঠকি তো লাস্টে আবার মূর্তি দি ওর পৌঁছাই দি নিরুপায় বুঝন মাঝে হয়তো ফোয়া শুরু হইলো মা বাবা লক্ষ্য করতে চাই মানুষ মানে হাতে রে তখন এই যে সরই এই সরহীনরে সর হিসেবে তার বিক করলো সৈন্য বেলার ও খানটালিন মাথা এই দেয় কিহন বংশের মধ্যে কেউ যদি সোর ডাহাই দেয় সরম ন কিহন এদের বিক্ষু সংগঠন দিবে সরই এখন এবার সরু হলে এখন বংশ আরও হতে নেওয়ার কোনো হতে নাই মানুষে মাথা ভিতরে যদি সামাজিক মানি পরিবার আইন ভঙ্গ করি যদি হন অসামাজিক কাজ করে ফলে তেজভুক্ত করতে হইতো না সম্পত্তি তুমি বঞ্চিত করে দেয় অর্থাৎ তুই আর সম্পত্তি পাবার অধিকার নাই তো এই তেজভুক্ত গরিব তারিব বানতে হলে অর্থাৎ তুমি শ্রোতাপন্ন নয় সকিতগামী অনেক অরদ নয় তুই আর মিশতে হইও তোমার আর কি করলাম তোমার আর প্রত্যেক করলাম তোমার আর বর্জন করলাম একবারে বাংলাদেশের মধ্যে কোনোদিন ইয়ে লাভ না করে হইতো না হইতে পারিব না বাংলাদেশের মধ্যে এই যাতে বাংলাদেশের মধ্যে আর কোনোদিন এই বুদ্ধ শাসনত এই সংঘ যাতে অস্থির নয় বান দেব সংঘ যাতে অস্থির নয় বেলা বলি এই বানতে এই শাসন পরিশুদ্ধ করি বেলায় এই বানতে রাজ্যে শুভ বুদ্ধ পূর্ণিমার দিন মানে জোরালো কণ্ঠে ঘোষণা করে দিন মানে ইয়ন শ্রোতাবর্ণতা অরত নয় ভবিষ্যতের মধ্যে যাতে দায়ক সংঘ যাতে সুখী থাকে এবং ভিক্ষু সংঘ যাতে সুখী থাকে দেব সংঘ যাতে সুখী থাকে বান্তের এই দেশনার দ্বারা কি ওনারা জানা দিন তো পরিশেষে বান্তের ওনারা পরীক্ষা করন আরে বান্ধব ওনা যদি দূরত্ব যদি ফেসবুক আইদন ওনা বান্তরে পরীক্ষা করেন আজ নিন্দা করলি
অনেক স্বর্গ এবং নির্বাণ বাঁধা হারি হইবেন নরকের মধ্যে উত্তর নেবেন আগে আরিবান তো হইতে সত্যি কিনা আগে একটা ঢুকুন এটা দরজা খোলা ঢুকি তারপরে ওনারা সন আসলে আরিবান তো ওইদিন সত্যি কিনা তারপরে আরিবান তো যদি সত্য খুঁজবেন তখন তুই যারা অরহত মানো আর্য বিদেশ রাজ্য মানো তখন তারা আলাপ সাহিত্যের মাধ্যমে ধর্ম আলোচনার মাধ্যমে তোমার জ্ঞান দিয়ে বুঝি যে বেগে দে আসলে আরিবান তো সত্য না অমুক আরেকজন তোমার গুরুই সত্য বুঝি না পারি বাবা কি হন তা যে আর যে বুদ্ধ পূর্ণিমা হল এই পূর্ণিমার মধ্যে আর গো সুর উৎপন্ন হইলি আর তো গণ গণ এটা অরতর শনি হয় বাংলাজত এটা উগো মরিলে আর গো অরত হয় বুঝ মানে চাই থাকিব মানে হত অরত হইব ইনকবা তুই মুখ সমুদ্র হইতে না দাবা মানব চাই থাকে দে এখন এই বাংলাজত বিকুলাও নিরবায় দায়িক নিরবায় তার মধ্যে ওই তারা মানে খাই দেয় নরকত যাইব তো নরকতে কে দেখেন না মানে হয়তো নরকতে কে খনে দেখেন না তো খনে দেখে মানে অরতলে দেখে দিন কি হন বুদ্ধ সময় এই দেখি ধরে না বুদ্ধ দেখি ধরে না অর্থ দেখি ধরে না তে আর এই বান্তে জ্ঞান দেখে দিয়ে তারা শ্রোতাপন্ন নয় তাহলে এবার আর এই বান্তার এবার তারা প্রমাণ করক আর এই বান্ত হদি মিথ্যা পারিব না কি হন বা তো ইন দমাই তুলি শক্তি না লাইব কি হন শক্তি লাইব তো পরিশেষে আজ শুভ বুদ্ধ পূর্ণিমার দিন আজের এই দিনের মধ্যে লুম্বিনী হানার মধ্যে সিদ্ধার্থ গৌতমের জন্ম এই দিনের মধ্যে মানে বুদ্ধ মানে আর্যকুলের জন্মই কি বজ্রাসনত বুদ্ধিবিজ্ঞ নিছে এবং এই দিনের মধ্যেও দেহত্যাগ করছি এই তিনটি স্মৃতি মানে আর কি করি স্মরণ করি স্মৃতি বিজড়িত এই বুদ্ধ পূর্ণিমা এই পূর্ণিমার মধ্যে এই মানেও কি আর মানে দেখে দিই বুদ্ধ জন্মই বুদ্ধত্ব লাভই কি মানে সিদ্ধার্থর জন্ম এই দিন বুদ্ধত্ব লাভ এবং কি পরিনির্বাণ এই কেন্দ্র করি নে আর কি আজকে অনুষ্ঠান করি তো পরিশেষে যারা বান্তের লাইভ শুনন যারা একবার বান্তের অশ্রদ্ধা করন বা অপছন্দ করন তোমারা আগে ফরগজ্জু আগে তোমারা নিজে আগে শ্রোতাপন্ন বুঝো বান্তের আগে শ্রোতাপন্ন হলে আরিবান্ধ দরিদ্র আসলে আগে আরিবান্ধ শ্রোতাপন্ন কিনা কি হন তো ওনারা দেওয়া জীবজগতের সকল প্রাণী দুঃখ মুক্তির পথ খুঁজিবক দেব মানবরা ধর্মসূত্র পতিত এন পথসেরাকির যারা আজ শুভ বুদ্ধ পূর্ণিমার দিন বানতে আর্য সংঘের পক্ষতন এনে সিংহ গর্জন করে হয় হালিয়তুন তুই যাতে ফেসবুকের মধ্যে কেউ অরহত আর্য শ্রবক বিদেশ জন্য লাগবেন বিদেশ যাতে না লিখে এবং দুতাঙ্গ বান্ধব যাতে না লাগে দুতাঙ্গ বান্ধব লোকোত্তর হতা যারা অঙ্গরে দুই ফেলি দুতাঙ্গ মানে দুক অঙ্গ যারা অঙ্গরে কি দুই ফেলি কিন্তু তুই ফজ্ঞ ফজত করে ধর্মশ্রুদ্ধি যদি তার শ্রোতাপন্ন ন দুতাঙ্গ বান্ধব লিখিত দিত না সাধারণভাবে তারা নাম লিখিত পারিব এই সমস্ত যদি লেখে আর্য মানি লোকোত্তর শব্দ কিন্তু লেখিলি আর শাশ্বতম বেশি ক্ষতি হইব তো পরিশেষে যারা ভান্তের বড় ভিক্ষু সংঘের মধ্যে যারা মানে বিনয়সম্মত ভিক্ষুত্ব আছে শ্রোতাপন্ন অরণ্যমক আজ শুভ বুদ্ধ পূর্ণিমার দিন ভিক্ষু সংঘরে বন্দনা জানান যারা আর উপসম্পদা দিয়ে যারা আর সামান্যতম দিকে দিয়ে যারা আর মানে 21 জন ভিক্ষু যারা আর প্রবেজ্য দিয়ে উপসম্পদা দিয়ে সেই ভিক্ষুরেরও বন্দনা জানায় এবং যারা আর বিনয় বড় তারারও বন্দনা জানায় কিয়ন এবং পরিপূর্ণ বন্ধন লাভ করতে হলে এই ভিক্ষু সংগঠন শ্রোতাপন্ন সঙ্গীতাকে অনাগামী অরত্ব লাভ করম পড়ুক আর এই বন্ধন লাভ করতে হলে অরতম পড়ুক প্রত্যেক ভিক্ষু সংঘ অরত্ব বলে পরিচিত হোক এই কামনা করি প্রত্যেক দায়ক সংঘ শ্রোতার মতো অরত্বক এই কামনা করি আজ শুভ বুদ্ধ পূর্ণিমার দিন প্রত্যেকের শুভ বুদ্ধির উদয় হোক এবং প্রত্যেকের নির্বাণ ধর্ম আচরণ করুন এই প্রত্যাশা রাখছি এবং আগামী গিয়াতে মের 25 তারিখ থেকে 31 তারিখ বান্দাকে একটা ফাং করেছে আবুল কিল রাজন্তান অন্তর্গত আবুল কিল নন্দাখান বিদেশন বিহারে 7 দিন ব্যাপী বিদেশন ভাবনা কেনে ভাবনা কোর্স অনুশীলন হবে দায়ক সংঘরে কেনে যান গিয়ে আপনারা আগে বান থেকে পরীক্ষা করুন বান আসলে সত্য কিনা নদী আর এই বান্ধ যদি সত্য না হয় তাহলে এগুলো বিশেষ উৎপন্ন হবে তো এখানে বান্তের মানে দেশান শুনে তা শুনতে হবে ধারাতে এগুলো ধারণ করতে মন লাগতে হবে সারাতে আচরণ করে আপনারা প্রত্যেকে শ্রোতাপন্ন হন এই কামনা করে বান্তের আজকে শুভ বুদ্ধ পূর্ণিমার দিন মানে আজকে অনেক দেশানো করেছি আপনারা প্রত্যেকে কমপক্ষে শ্রোতাপন্ন হন এই প্রত্যাশা রেখে বান্তের দেশানায়কে নীতি টানলাম নির্বাণাং পারমাং সুখাং নির্বাণ পরম সুখ
নির্বাণ পরম শান্তি প্রত্যেক লাভ হোক। সাধু সাধু সাধু।